আজকে যারা আলেমদেরকে ধর্ষণকারী বানিয়েছিল, আলেমদেরকে যারা রাজাকার বানিয়েছিল, আলেমদেরকে যারা যুদ্ধাপরাধী বানিয়েছিল, আলেমদের বিরুদ্ধে যারা মিথ্যা অ্যাকশন নিয়েছিল, দেশ বরেণ্য বিশ্ব বরেণ্য নন্দিত মুফাসসিরদেরকে যারা নির্মমভাবে পাইতারা করে দুনিয়া থেকে বিদায় করে ষড়যন্ত্র করেছিল, আল্লাহ তাদের হাজারো ল্যাংটা ধর্ষণের অপরাধ গোটা জাতির সামনে উন্মুক্ত করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন মুসলমান ঠিক না বেঠিক? দিন প্রতিষ্ঠা করতে চায়, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, আজকে তাদেরকে জেলখানায় বন্দি করে, তাদের গায়ে হাত পরা পরিয়ে তাদেরকে জেলখানায় বন্দি রেখে নিলে তিলে নিষ্ঠুরভাবে নির্যাতন করে হত্যা করে ফাঁসির কাস্টে ঝোলায় দিয়ে আজকে যারা মনে করতেছে আগামীর দিন তাদের খুব ভালো, কান খুলে শুনে রাখো, আগামীর দিন তোমাদের সব চাইতে বড় ভয়াবহ। জোরে কান ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أضل ممن اتبع هواه بغير هدى من الله। আল্লাহ বলেন ওর চাইতে বড় গোমরা পথভ্রষ্ট আর কে আছে যে কোরআন থেকে হেদায়েত না নিয়ে কেউ যায় বাবার কাছে, কেউ যায় পীরের কাছে, কেউ যায় মাজারে, কিংবা অন্য কোনো বই পুস্তক থেকে, কিংবা কোনো তন্ত্রমন্ত্রর কাছ থেকে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম, সেকুলারিজম এগুলির কাছ থেকে যারা হেদায়েত খোঁজে, আল্লাহ বলছেন ওর চাইতে বড় গোমরা পথভ্রষ্ট পৃথিবীতে আর কেউ নাই। এটা বলছেন কি? তাহলে হেদায়েত নিতে হবে কোথা থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো পৃথিবীর মানুষেরা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি বড় ভালোবেসে আদর করে। তোমরা আমার আদরের সৃষ্টি, আমার ভালোবাসার সৃষ্টি হলো মানুষ। আমি মানুষকে সৃষ্টি করেছি পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার জন্য, গোলামি করার জন্য না। পৃথিবীতে যেখানে মুসলমান থাকবে তারা থাকবে নেতৃত্বে, তারা কখনো গোলামির জিঞ্জির ঘাড়ের মধ্যে বহন করবে না। কিন্তু বড় দুর্ভাগ্য, বড় আফসোস, গোটা বিশ্বের বর্তমানে মুসলমানেরা এখন কাফের মুশরিকদের গোলামির জিঞ্জির গলায় পড়তে ভালোবাসে, কিন্তু জীবন দিয়ে হলেও নিজের নেতৃত্ব প্রতিষ্ঠা করে আল্লাহর গোলামি বরণ করবে এমন মানসিকতা মুসলমানরা হারায় ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনার উপরে কোরআন অবতীর্ণ করেছি এই জন্য নয় যে আপনি কোরআন পেয়ে হতভাগ্য হয়ে যাবেন, দুর্ভাগা হয়ে যাবেন, দুনিয়াতে বেকামিয়াব হয়ে যাবেন, বরং আমি কোরআন তো আপনার উপরে এই জন্য নাজিল করেছি যেই মানুষেরা আজকে আপনার উপর অত্যাচার করতেছে, যেই মক্কার মানুষেরা আপনার পিঠের উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপায়া দেয়, আপনি কাবার ভেতরে নামাজ পড়তে গেলে গলায় গামছা বেঁধে জমিনে ফেলায় দেয়, যেই মক্কার কাফের মুশরিকরা আপনার কালেমার দাওয়াত দেওয়ার কারণে শিবে আবি তালেব উন্মুক্ত জেলখানা কারাগারের মধ্যে 3 বছর বন্দী রাখে, আপনাকে দেশ থেকে বহিষ্কার করে দেয়, কিংবা আপনাকে হত্যার ষড়যন্ত্র করে, ও নবী আপনি জেনে রাখুন আপনি দুর্ভাগা হবেন না, কোরআন আপনাকে দিয়েছি। আজকে যারা আপনার উপর অত্যাচার করতেছে একদিন সবর করুন, ঐক্যবদ্ধ হয়ে যান, কালেমার দাওয়াত দিতে থাকুন, একদিন আপনি বিজয় হবেন। আজকে যারা নির্যাতন করছে ওরা একদিন আপনার গোলামে পরিণত হয়ে যাবে। আজকে সারা বিশ্বে মুসলমানদের উপর অত্যাচার, আলেমদের উপর অত্যাচার, ইমানদারদের উপর অত্যাচার, মুমিনদের উপর অত্যাচার, কোরআন প্রেমীদের উপর অত্যাচার, দিন কায়েমের আন্দোলনকারীদের উপর অত্যাচার, দিন প্রতিষ্ঠাকারীদের উপর অত্যাচার, আজকে দায়ীদের উপর অত্যাচার, সমাজসেবকদের উপর অত্যাচার, দিনের কথা যারা বলে, দিন প্রতিষ্ঠা করতে চায়, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, আজকে তাদেরকে জেলখানায় বন্দি করে, তাদের গায়ে হাত পরা পরিয়ে তাদেরকে জেলখানায় বন্দি রেখে নিলে তিলে নিষ্ঠুরভাবে নির্যাতন করে হত্যা করে ফাঁসির কাস্টে ঝোলায় দিয়ে আজকে যারা মনে করতেছে আগামীর দিন তাদের খুব ভালো, কান খুলে শুনে রাখো, আগামীর দিন তোমাদের সব চাইতে বড় ভয়াবহ। জোরে কান ঠিক কিনা? যারা কোরআনের উপর হাত লাগায়, ইমানদারদের উপরে হাত লাগায়, আলেম ওলামাদের উপর হাত লাগায়,
তারা কোনো দিন সফলতা অর্জন করতে পারে না। কারণ আলেমদের উপরে যিনি ছায়া দেন তিনি কে? আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক এক জায়গায় বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সবচেয়ে বেশি ভয় করে আলেম। কারা ভয় করে? আলেমরা আল্লাহকে ভয় করে। আর আল্লাহ তাআলার ভাষায় যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে তারা হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। যেটা বলেন কি? বড় আফসোস, আজকে তারা সবচেয়ে বেশি অবহেলিত, লাঞ্ছিত। আলেমদেরকে বলা হয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের পরে যাদের স্থান, নবীদের যারা ওয়ারিসপ্রাপ্ত উত্তরসূরি, যারা পৃথিবীতে কোনো নবী রাসূলগণ টাকা পয়সা রেখে যান নাই, ধন সম্পদ রেখে যান নাই, কিন্তু নবী রাসূলগণ একটা জিনিস রেখে গিয়েছেন, তা হচ্ছে ইলম। তার নাম নলেজ, উইজডম, জ্ঞান। কি রেখে গেছেন? ওহির জ্ঞান রেখে গেছেন। কিন্তু আপনি আমি সেই জ্ঞান নিতে পারি নাই, কিন্তু সেই জ্ঞান বহন করছেন আলেমেরা। আজকে সেই আলেমরা বড় নির্যাতিত, নিষ্পেষিত। আজকে তাদের উপর ঠিক সেইভাবে ষড়যন্ত্র করা হচ্ছে, ঠিক যেইভাবে ষড়যন্ত্র করা হয়েছে আমার নবীর উপরে। কোরআনে কারীম তার জবাব দিচ্ছে এইভাবে। আল্লাহ পাক বলেন وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। একটা আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে স্মরণ করায় দিচ্ছেন আপনার আমার নবী, প্রিয় নবী, যার সুপারিশ ছাড়া কাল হাসরের ময়দানে সকল নবীদের সুপারিশ স্টপ হয়ে থাকবে। যার সুপারিশ ছাড়া কোনো উম্মত, কোনো নবী জান্নাতে যাবে না। যার সুপারিশ দেওয়ার আগে কোনো নবী কাউকে সুপারিশ করতে পারবে না, কোনো নবীকে, কোনো নবী কোনো উম্মতকে। যেই নবীর উম্মত জান্নাতে যাওয়ার আগে কোনো নবীর উম্মত জান্নাতে যাবে না। যেই নবী সবার আগে আপনাকে আমাকে হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে হাউজে কাউসারের গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকবেন উম্মতকে ভালোবেসে হাউজে কাউসারের পানি পান করে জান্নাতে নেওয়ার জন্য। যেই নবী রহমতের নবী, যেই নবী দয়ার নবী, যেই নবী আপনার আমার জন্য সারা জীবন কেঁদেছেন, অথচ সেই নবীর উপরে কাফেররা কিভাবে জুলুম অত্যাচার করেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়ে দিলেন ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু। নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন মক্কায় আপনি কালেমার দাওয়াত দিয়েছিলেন। মক্কায় যখন কেউ ছিল না, আপনি একা একটা মানুষ দাঁড়িয়ে গিয়েছিলেন, আর মক্কার সমস্ত কাফের বেঈমানেরা, মুশরিকরা আপনার বিরুদ্ধে লেলিয়ে পড়েছিল, আপনার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল সন্ত্রাস বাহিনী। নিজেরাও ষড়যন্ত্র করেছে এবং তাদের সমস্ত গোষ্ঠীকে আপনার বিরুদ্ধে লড়াই দিয়েছে। কোরআন অস্বীকারী, আল্লাহর দাওয়াতকে অস্বীকারী, সত্য অস্বীকারী এমন ব্যক্তিগুলো, কাফেরগুলো যখন ষড়যন্ত্র করলো, তারা চেয়েছিল আপনাকে বন্দি করবে, তারা চেয়েছে আপনাকে দেশ থেকে বহিষ্কার করে দিবে, তারা চেয়েছে আপনাকে হত্যা করে ফেলবে। কিন্তু আমি রব্বুল আলামিন তাদের তিনটা ষড়যন্ত্রের বিনিময়ে, এই তিনটা ষড়যন্ত্রের বিরুদ্ধে আমি রব্বুল আলামিন আলাদা বিকল্প, আমি একটা কৌশল প্রয়োগ করলাম। আমার কৌশলের কাছে কাফেরদের তিনটা কৌশল ব্যর্থ হয়ে গেল। কারণ এবার বুঝে থাকলে জবাব দিয়ে বলুন তো, সবচেয়ে বড় উত্তম পরিকল্পনাকারী, কৌশলকারী তিনি কে? আল্লাহ বলেন আমার কৌশল বিজয় হয়ে গেল। এই পৃথিবীতে যারা নির্দোষ নিরপরাধ মানুষের বিরুদ্ধে লাগে, তাদের দোষ খুঁজে খুঁজে বের করার ষড়যন্ত্র করে, আল্লাহ বলেন আমার কৌশল কিন্তু বসে থাকেন। আল্লাহ পাক বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। আল্লাহ বলেন আমার কোনো মুমিন বান্দার বিরুদ্ধে কেউ যখন ষড়যন্ত্র শুরু করে,
যারা আমার দিনের জন্য পরীক্ষা দেয়, এদের যখন দুর্নাম কেউ বের করতে শুরু করে, তখন আমি রব্বুল আলামিন বসে থাকি না। তখন ওরা যদি চার দেওয়ালের মধ্যে লোহার বেষ্টনীর মধ্যেও যদি ঘিরে তার মধ্যে বসে অবস্থান করে, আমি রব্বুল আলামিন তাদের 14 পর্দাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে তাদের ভিতর থেকে কলিজা থেকে টেনে বের করে একটার পর একটা দোষ জাতির সামনে উন্মুক্ত করতে থাকি। সুবহানাল্লাহ। আজকে যারা আলেমদেরকে ধর্ষণকারী বানিয়েছিল, আলেমদেরকে যারা রাজাকার বানিয়েছিল, আলেমদেরকে যারা যুদ্ধ অপরাধী বানিয়েছিল, আলেমদের বিরুদ্ধে যারা মিথ্যা অ্যাকশন নিয়েছিল, দেশ বরেণ্য বিশ্ব বরেণ্য নন্দিত মুফাসসিরদেরকে যারা নির্মমভাবে পাইতারা করে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র করেছিল, আল্লাহ তাদের হাজারো ল্যাংটা ধর্ষণের অপরাধ গোটা জাতির সামনে উন্মুক্ত করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন মুসলমান, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, নবী আপনার বিরুদ্ধে কাফেররা ষড়যন্ত্র করেছিল 3টা। বলেন কয়টা? 3টা ষড়যন্ত্র করলো। 1 নম্বর ষড়যন্ত্র, ওরা আপনাকে লিয়ুসবিতুক, আপনাকে বন্দি করবে। 2 নম্বর, ওরা আপনাকে দেশ থেকে বের করে দিবে। 3 নম্বর, কিংবা আপনাকে হত্যা করবে। কিন্তু আমি 3টা পরিকল্পনাকেই ধ্বংস করে দিয়েছি। কে? কাফেরদের একটা সংসদ ছিল। সংসদ এই জন্য বললাম, সেটা সেই সময়ের ভাষার নাম হলো দারুন নদুয়া, বৈঠকখানা। আর বর্তমানে রাষ্ট্রীয় সিদ্ধান্ত যেখানে নেওয়া হয় সেটার নাম কি? পার্লামেন্ট। সেটার নাম কি? পার্লামেন্ট, সংসদ। এই পার্লামেন্টে জোট, মহাজোট, হাজারো জোট আছে না নাই? আম পার্টি, গামছা পার্টি, থাবা পার্টি সব মিলে একটা জোট, মহাজোট আছে না নাই? এরকমের সব মিলে মহাজোট ছিল। ঠিক সেই জামানায় আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দিয়েছিলেন, কালেমার দাওয়াত দিয়েছিলেন, তখন একটা মহাজোট ছিল। সেই সময়ের কাফের মুশরিকরা রাজনীতি করত গোত্রভিত্তিক। বলেন তো কি ভিত্তিক? একটা বংশ একটা রাজনৈতিক লিডার থাকবে, আরেকটা বংশের আরেকজন নেতা থাকবে, আরেকটা বংশের আরেকজন নেতা থাকবে। এভাবে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, উমাইয়া বিন খালদ, উম্মে আনমার, এভাবে অসংখ্য কাফের লিডার ছিল যারা গোত্রভিত্তিক রাজনীতি করত। এই সব গোত্রভিত্তিক রাজনৈতিক দলের নেতা, অর্থাৎ যদি বাংলায় বলা হয়, আমাদের দেশে যেমন বহুদলীয় রাজনীতি আছে, আছে না নাই? এই সব রাজনৈতিক দলের নেতারা এক জায়গায় হয়েছে, হয়ে এবার দারুন নদুয়া পার্লামেন্টে গিয়ে বসে সিদ্ধান্ত নিচ্ছে যে মুহাম্মদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেওয়া যায়। এভাবে মুহাম্মদকে যদি কালেমার দাওয়াত দেওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়, তাহলে তো একসময় মক্কার সবাই মুসলমান হয়ে যাবে, দেবদেবতার মূর্তি আর পূজার করা কেউ থাকবে না। অতএব মুহাম্মদকে এখনই ঠেকাই দিতে হবে, তার দাওয়াতকে বন্ধ করে দিতে হবে। সিদ্ধান্ত কয়টা? প্রথম সিদ্ধান্ত একজন পেশ করলো। এইটা যদি শুনতে পারেন, তাহলে আমি বিশ্বাস করি গোটা দুনিয়ার প্রেক্ষাপট আপনি বুঝতে পারবেন। এতটুকুন কথা যদি বুঝতে পারেন, গোটা দুনিয়ার প্রেক্ষাপট আপনি বুঝতে পারবেন হকের পথে কারা আছে কারা নাই, আর হকের উপর যারা থাকে তাদের অবস্থাটা কেমন হয়। এটা বোঝার জন্য হাতে ঝুড়ি কুদাল দিয়ে আর বোঝানোর দরকার নেই। প্রথম দারুন নদুয়া অর্থাৎ পার্লামেন্ট, এই পার্লামেন্টে সব কাফের নেতারা এক জায়গায় হওয়ার পরে এবার প্রস্তাব আসতেছে মুহাম্মদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া যায়। প্রথম প্রস্তাব, তারা প্রস্তাব পেশ করলো যে মুহাম্মদকে বন্দি করতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে, জেলখানায় বন্দি করতে হবে। জেলখানায় বন্দি করলে শুধু হবে না, প্রস্তাব দিল হাতে ডান্ডা বেরি, গলায় ডান্ডা বেরি, পায়ে ডান্ডা বেরি পড়ায়ে তাকে এমনভাবে রাখতে হবে, তাকে দেখে যেন মানুষ বুঝে সে অপরাধী, চরম অপরাধী, তাকে দেখে যেন মানুষ তার কাছ থেকে দূরে সরে থাকে। কথা অনুযায়ী প্রস্তাব আসলো। আবু জেহেল বলতেছে, তোমার এই প্রস্তাবটা ভালো, কিন্তু এই প্রস্তাব যদি আমরা মেনে নেই, তাহলে অন্তত মুহাম্মদকে বন্দি করে এই প্রস্তাবে আমরা সফল হতে পারবো। কারণটা কি? আবু জেহেল বলল, শোনো, ইতিপূর্বে মুহাম্মদের বিরুদ্ধে আমরা বহু কুৎসা রটনা করেছি, মুহাম্মদকে পাগল বলেছি, তাকে ধর্মত্যাগী বলেছি, জিনে ধরা বলেছি, জাদুকর বলেছি, কবি বলেছি, সাহিত্যিক বলেছি। আমরা এমন কোনো অপবাদ রাখি নাই যা তার বিরুদ্ধে ব্যবহার করি নাই। যখন আমরা তাকে পাগল বললাম, জেনে ধরা বললাম, মাথা ঠিক নাই বললাম, মক্কায় মানুষেরা হজ করতে চলে আসলো কাবায়, আমরা ঘোষণা করলাম মুহাম্মদ নামের একজন ব্যক্তি আমাদের কাবায় বসবাস করে, মক্কায় বসবাস করে, অমুক জায়গায় সে বসে আছে, খবরদার তার সাথে কেউ দেখা করতে তোমরা যাবে না, তার কথা শোনা মাত্র তোমরাও কিন্তু পাগল হয়ে যাবা। তার কথা শোনা মাত্র
স্ত্রীর সাথে তোমাদের সম্পর্ক থাকবে না, সন্তানের সাথে মা বাবার সম্পর্ক থাকবে না, ভাই ভাইয়ের সম্পর্ক থাকবে না, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। অতএব খবরদার এমন পাগলের কথা কেউ শুনতে যেও না, তার কথার মধ্যে জাদু আছে। কি আছে? জাদু আছে। এই কথা শুনে বহুদূর থেকে অনেকে যারা হজ করতে আসছিল, একজন ব্যক্তি, তার নাম ছিল জামেদ। কি নাম? জামেদ। সে ছিল বড় কবিরাজ, সে ছিল বড় পণ্ডিত, জাদুকরও বটে। সে বলল, আমি তো অনেক বড় কবিরাজ, যদি মোহাম্মদ যদি পাগল হয়ে থাকে, জিনে ধরায় যদি হয়ে থাকে, তো আমি তো গোটা বিশ্বের মাঝে এখন ফেমাস। সত্যি যদি এমন একটা লোক পাগল হয়ে থাকে মক্কায়, আর তার জন্য মানুষের এইরকম যদি দুরবস্থা হয়ে থাকে, তাহলে আমি যাই, চিকিৎসা দিয়ে তারা সেবা করে দিয়ে ভালো করে দিব। এই মনে করে 1 পা 2 পা করে চলে আসছে মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে দেখে তার চোখ কপালে উঠে গেছে। আশ্চর্য! যাকে বলল পাগল, পাগলের চেহারা তো চুল আঁচড়ানো থাকে না, তার শরীরের কাপড় তো পরিপাটি থাকে না, দাঁতগুলা ময়লা থাকে, তার চেহারার মধ্যে এলোমেলো ভাব থাকে। কিন্তু আমি যেই ব্যক্তির সামনে এসে দাঁড়িয়েছি, ওনার চুলগুলি কত সুন্দর, শরীর থেকে সুঘ্রাণ, জান্নাতি মেশকাম্বরের ঘ্রাণ বেরিয়ে আসতেছে, সুবহানাল্লাহ। তার চেহারা দিয়ে নূর ছিকড়ে পড়তেছে, তার কাপড় কত পরিপাটি, তার কথা কত মার্জিত, কত সুন্দর তার চেহারা। এ ব্যক্তি কেমনে পাগল হয়? তিনি সরাসরি গিয়ে তার সঙ্গে কথা বলা শুরু করলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহর নবীর কাছে আসলেন, নবীজির সঙ্গে কথা বলতে আরম্ভ করলেন। বললেন, আমি তোমার ব্যাপারে অনেক কথা শুনেছি, তুমি নাকি পাগল, জিনে ধরা। তোমার কথা শুনলে মানুষ ইফেক্টেড হয়ে যায়, তোমার কথা শোনার পর মানুষের সম্পর্কের বিচ্ছিন্ন হয়ে যায়, প্রভাব সৃষ্টি হয়ে যায় তোমার কথায়। কিন্তু আমি বুঝতে পারলাম না তোমার কাছে এমন কি তোমারে ধরেছে। তুমি বলো তো তোমার কেমন লাগে? যদি তোমার জিনে ধরা হয়, আমার একটু খুলে খুলে বলো তোমার সমস্যাটা কি হয়, আমি তোমার সেরে দেব, চিকিৎসা দেব, সুস্থ হয়ে যাবা। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কালেমা শাহাদাতের ঘোষণা দিলেন। তিনি ঘোষণা করছেন, আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। কালেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। এই কালেমা জপে যে ঘুমের আগে, এই কালেমা জপিয়া যে প্রভাতে জাগে, দুঃখের সংসার সুখময় হয় তার, দুঃখের সংসার সুখময় হয় তার, মুসিবত আসে না কো হয় না ক্ষতি। কালেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। নবীজি কালেমা শাহাদাতের ঘোষণা দিলেন। তাকে জিজ্ঞেস করলো, আপনাকে জিনে ধরেছে নাকি? আপনি বলুন আপনার সমস্যা কি, আপনি আমারে খুলে বলুন। আর নবীজি কালেমা শাহাদাতের ঘোষণা দিয়ে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার কোনো শরিক নাই। আর আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ অর্থাৎ আমি আল্লাহর বান্দা এবং তার সাথে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এই কথা শুনে কবি জামেদ জাদুকর ঠাস করে, সে তার যেই চিন্তা ভাবনা ছিল সব পরিবর্তন হয়ে গেছে। সে ভাবতেছে পাগলকে প্রশ্ন করলে উল্টা পাল্টা কথা বলে, কিন্তু এই ব্যক্তি ছোট্ট একটি বাক্যের মাধ্যমে এমন জবাব দিল যে একটা জবাবের মধ্যে হাজারো গ্রন্থ রচনা করা যায়। এমন বাক্য তো পাগল দিতে পারে না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? পাগলটাকে এরকম করে সুন্দর করে জবাব দেয়। ওর বাড়ির ঠিকানা বললে ও বলবে খাওয়া দিবি কখন, ঠিক কিনা বলে? আপনি ওর কাছে একটা জিজ্ঞাসা করবেন, আপনার কাছে হাত পাতাবে টাকা নেওয়ার জন্য, অর্থাৎ ওর কোনো সিরিয়াল নেই। আর ওনাকে জিজ্ঞেস করলে আপনি পাগল, আর উনি জবাব দিচ্ছেন না আমি পাগল না, বরং আমি ঘোষণা দিচ্ছি পাগল সব তোমরা হয়ে গেছো। তোমরা এক আল্লাহকে বাদ দিয়ে
হাজারো দেব দেবতার পূজা উপাসনায় তোমরা লিপ্ত হয়ে পড়েছ, কিন্তু আমি ঘোষণা করছি যে আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক, যে আল্লাহ সমগ্র সৃষ্টি জগতের মালিক, ইবাদত শুধুমাত্র তার, তিনি ছাড়া কোনো মূর্তির পূজা করা যাবে। সাথে সাথে কবি জামেদ বললেন, এই জাদুকর বললেন, মোহাম্মদ আপনি যে কথাটুকুন বললেন, এই কথাটুকুন আমি বহু দেশ, রোম, পারস্য, বহু জায়গায় আমি সফর করেছি, কিন্তু কারো মুখ থেকে এমন দামি কথা, এমন ভারী কথা আমি শুনতে পাই নাই। আপনি একটু আমাকে আর কিছু কথা শোনাবেন নাকি? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কোরআনে কারিম থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করে তারে শোনায় দিলেন। শোনার সাথে সাথে এবার কবি জামেদ কোরআনের কথা যখন শুনতে পেলেন, তখন সে বুঝতে পেরেছে এই কথাগুলি মানুষের কোনো তৈরি করা হতে পারে না। এমন ভাব গাম্ভীর্যপূর্ণ, এমন ভারী, এমন অর্থবহ কথা, এমন দামি কথা মানুষ কোনোদিন রচনা করতে পারে না। অথচ যেই মানুষগুলি তারা পাগল বলল, তারা তারা বুঝতে পারে নাই। তখন সঙ্গে সঙ্গে জাদুকর জামিদ তখন ঘোষণা করলো, আমি আর অমুসলিম মুশরিক থাকতে চাই না, আমারে এক্ষুনি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কবি জামেদ হাতে হাত রেখে ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর বললেন, হে রাসূল, আমি মুসলমান হয়ে গেলাম, আর আপনি আমাকে একটা অনুমতি দেন, যেই কালেমার দাওয়াত আপনি দেন, এই কালেমার দাওয়াত আমি কি আমার এলাকায় গিয়ে দিতে পারবো? নবীজি বললেন, বেশ, তুমি চলে যাও, এই দাওয়াত নিয়ে, প্রয়োজন আমার কিছু সাহাবী লাগলে তাকেও নিয়ে যাও, নিয়ে গিয়ে তোমার এলাকায় দাওয়াতি কাজ চালু করে দাও। চিৎকার দাও সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, তোমরা যে প্রস্তাব পেশ করলে মুহাম্মদকে বন্দী রাখবে, এইভাবে জাদুকর একজন লোক, টাটকা জাদুকর, বিশ্বের মধ্যে ফেমাস বিখ্যাত জাদুকর মুহাম্মদের কাছে এসে পাগল হয়ে এসে তাকে পাগল সুস্থ করতে এসে নিজেই পাগল হয়ে চলে গেছে। অতএব মুহাম্মদকে বন্দি করে রাখলে যারাই মুহাম্মদকে দেখতে আসবে, দেখার সাথে সাথে ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাবে, একসময় দল ভারী হয়ে যাবে, জেলের তালা ভেঙে মুহাম্মদকে মুক্ত করে নিয়ে যাবে। মুহাম্মদকে জেলখানায় বেশি দিন আটকায় রাখা যাবে না, অতএব মুহাম্মদকে বন্দি করে রাখা যাবে না। আবু জেহেল বলল, প্রস্তাব বাতিল। প্রস্তাব কি? এই প্রস্তাব চলবে না। কিন্তু আপনি তাকিয়ে দেখেন, ওরা যে প্রস্তাব নিয়েছিল যে মুহাম্মদকে ধরবে, গ্রেপ্তার করবে, হাতে ডান্ডা বেরি পড়াবে, গলায় বেরি পড়াবে, পায়ে ডান্ডা বেরি পড়াবে, তারপর শাস্তিটা কি? যাবজ্জীবন, মৃত্যু পর্যন্ত জেলখানা থেকে বের হতে। এবার এটা একটু বাস্তবতার সাথে মিলিয়ে দেখুন তো। আজকে যখন সিনেমার নায়ক নায়িকারা গ্রেপ্তার হয়, ওদের গায়ে কিন্তু হাত করা কথা বলে না, ওদের হাতে হাত করা, পায়ে, গলায় নাই। ওদেরকে যখন জেলখানায় কারাগারে নিয়ে যায়, মনে হয় যেন মন্ত্রীদেরকে গ্রেপ্তার সম্মান দিয়ে নিয়ে যাচ্ছে। সামনে পেছনে ডানে বামে বহর থাকে, ঠিক কিনা? আবার যখন বের করে তখন সম্মান দিয়ে বের করে। কত ক্যাসিনো সম্রাট জেলখানার মধ্যে থেকে অসুস্থতার নাম করে হসপিটালে গিয়ে রাজা বাদশার জীবন যাপন করতেছে, অথচ সে অসুস্থ নয়, তাকে দুনিয়ার সমস্ত আরাম আয়েশ ভোগ বিলাস তার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কিন্তু যেই ব্যক্তি দীর্ঘ 50টা বছর গোটা বিশ্বের মাঝে বাংলাদেশের নামকে উজ্জ্বল করেছিল, এমন একজন কোরআনের খাদেমকে জেলখানায় শুধু বন্দি করে রাখা হয় নাই, তাকে কষ্ট দিয়ে তিলে তিলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলে? শুধু তাই না, এই যে আজকে একজন ব্যক্তি এটিএম আজহারুল ইসলাম, দিন কায়েমের আন্দোলনের একজন সিপাহ সালার, তার স্ত্রী মারা গিয়েছে, দীর্ঘ 13 বছর জেলখানায় বন্দি করে রেখেছেন, এরপরে মুক্তি দিলেন, প্যারোলে মুক্তি দিলেন। স্ত্রী জানাজা করার জন্য দীর্ঘ 13 বছর পর জানাজা করার জন্য কয়েক মিনিটের সময় দিলেন, কিন্তু তার স্ত্রীর মাটিটা পর্যন্ত দিতে দিলেন না। এর থেকে বোঝা যায় আপনারা কার দালালি করেন, কার চামচামি করেন। যেই সব ঘুষখোর, সুদখোর, জেনাকার, ক্যাসিনো সম্রাট, যেই সব নেশাখোরদের, দুর্নীতিবাজদের দালালি করেন, এরা আপনাদেরকে জাহান্নামে নিয়ে ছাড়বে। জোরে কোন ঠিক কিনা?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম প্রস্তাব দেওয়া হলো তাকে বন্দি করার জন্য, তাহলে তাকে বন্দি করা যাবে না। এবার 2 নম্বর প্রস্তাব দেওয়া হলো নবী মুহাম্মদকে আমরা কি করতে পারি। এবার প্রস্তাব দেওয়া হলো, একদল প্রস্তাব করলো মুহাম্মদকে দেশ থেকে বের করে দাও, কারণ ওর জন্যই সব ঝামেলা। কি ঝামেলা? ওর জন্যই সব ঝামেলা, এই জন্য তাকে রাখা যাবে না, দেশ থেকে বের করে দাও। ও দেশ থেকে চলে গেলে আমরা সবাই মুক্ত হয়ে যাব। ও ভিন দেশে গিয়ে কী করবে করুক। আবু জেহেল আবার প্রস্তাবে বাড়ি দিয়ে বলতেছে, ভেটো দিয়ে, যে এই প্রস্তাবও মানা যাবে না। অন্যরা বলল কেন নেতাজি মানা যাবে না কেন? সে বলল, সে তো এখন প্রধান বিচারক, অ্যাটর্নি জেনারেল, সে এখন বলতেছে না এটা মানা যাবে না এই জন্য যে ও যদি এখান থেকে অন্য দেশে চলে যায়, অর্থাৎ মদিনায় যদি চলে যায়, তো ইসলামের দাওয়াত দিতে 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 মানুষকে একসময় দল ভারী করে ফেলবে। হঠাৎ করে একদিন দেখবে বিশাল দল নিয়ে মক্কায় আক্রমণ করে সবাইকে পরাজিত করে মক্কা দখল করে ফেলবে। ভয় ভয়। ইসলামকে যদি কেউ গ্রহণ না করতে পারে, আল্লাহকে যদি কেউ গ্রহণ না করে, তাহলে গোটা দুনিয়াকে সে ভয় পায়। ও তেলাপোকা দেখেও ভয় পায়, রাতের মধ্যে যদি মশা অপমান করে ওঠে সেটাও ভয় পায়। কারণ করোনার সময় যখন আসছিল তখন হাসি দিলেই ভয় পায়, ঠিক কিনা বলেন? আর ডেঙ্গু যখন আক্রান্ত হয় মশা ঘুরলেই ভয় পায়, ঠিক কিনা? তো কিন্তু যারা মুমিন ইমানদার তারা জানে আমি সার্বক্ষণিক প্রস্তুত। আমি সীসা ঢালা প্রাচীরের মধ্যে বেষ্টিত থাকলেও এখান থেকে আল্লাহ আমাকে উঠায় নিয়ে যেতে পারেন, এই শক্তিকার। আমাকে কেউ দুনিয়া থেকে 1 মিনিট কিংবা 1 সেকেন্ড আগে নিতে পারবে? গোটা দুনিয়াকে সে ভয় পায়। তখন আবু জেহেল বলল এটাও মেনে নেওয়া যাবে না। 3 নম্বর প্রস্তাব কি হলো? 3 নম্বর প্রস্তাব হলো যে না, এটাও যখন মেনে নেওয়া যাচ্ছে না, 3 নম্বর প্রস্তাব এবার আবু জেহেল নিজে পেশ করলো। তো বলতেছে এই প্রস্তাব হচ্ছে এই, আমি একটা প্রস্তাব পেশ করছি, দেখো তোমাদের কি মনে হয়। আমি মনে করি এই প্রস্তাবটা শ্রেষ্ঠ প্রস্তাব হবে। যেহেতু নিজে প্রস্তাব করতেছেন প্রধান বিচারপতি, এই প্রস্তাব তো গ্রহণীয় হওয়াই লাগবে। আপনি মানেন আর না মানেন তাল গাছ আমারই থাকবে, ঠিক কিনা বলেন? এখন বিচারটা এরকম হচ্ছে কিনা? আপনি যতই মানুষ বুঝতেছে এটা এই, এটা সেই, ওটা ওই, তবুও দেখবেন বিচার উল্টা আরেক দিকে গেছে। কথা কি বাড়িয়ে বললাম? এবার সে প্রস্তাব করতেছে মুহাম্মদকে আমরা প্রত্যেকটি দলের রাজনৈতিক নেতা যারা আছি প্রত্যেকটি দল থেকে সৈন্য বাছাই করা হবে। প্রত্যেক দলের সৈন্য থাকবে, প্রত্যেক দলের লিডার তার সমর্থন দিবে। প্রত্যেক দল থেকে ওই সৈন্যকে রক্ষা করবার জন্য গোটা বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রয়োজন হলে প্রস্তুত থাকতে হবে, কিন্তু বিনিময়ে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এবার সব দল মহাজোট গঠন করে সব জায়গা থেকে সৈন্য নেওয়া হলো, নিয়ে আল্লাহর নবীকে হত্যা করার জন্য চতুর্দিকে কাফের সৈন্যদেরকে পাঠিয়ে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আরশ থেকে ওহী পাঠিয়ে জানায় দিলে, হে রাসূল, আজকের রাতে আপনাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে ফেলা হবে। আপনি আজকে ঘুমাবেন না, আজকের রাতেই আপনার হিজরত শুরু হবে, আর এখান থেকেই বিজয়ের সূচনা শুরু হবে। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আপনার হিজরত মানে বিজয়ের সূচনা। এই মক্কা থেকে পা তুলেছেন মানে এই মক্কা একদিন আমি রব্বুল আলামিন আপনাকে বিজয়ী করে মক্কার নেতা বানায় দেব। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন নুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাম ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ বলছেন আমি চাই যে সব দুর্বলদেরকে, ওই সব জালেমেরা অত্যাচার করে, ওরা ভাবে দুর্বলদেরকে অত্যাচার করলেই, দুর্বল কিছু মুমিনদের উপর অত্যাচার চালালেই দুনিয়া থেকে নিষ্পেষিত হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, এদেরকে ইতিহাসে কেউ স্মরণ করবে না, এদের কথা মানুষ ভুলে যাবে। আল্লাহ বলছেন না, দুনিয়ার সব মানুষ যদি ভুলে যায় আমি আল্লাহ ভুলবো না। তাও আল্লাহু আকবার বলতে পারলেন না? বলেন আলহামদুলিল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। মনে রাখুন, দুনিয়ার কোনো কাফের বেঈমান মুনাফিক আপনাকে স্মরণ করুক আর না করুক, স্মরণ করেন কে? আপনার সম্মান তাদের কাছে নাই, সম্মান আছে কার কাছে? সম্মান কি দুনিয়ার এই সব পাঁচটা গোলামদের কাছে চান না আল্লাহর কাছে চান? আল্লাহর কাছে যারা সম্মান চান দুইটা হাত তুলে তাকবীর দিয়ে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করুন, আমিন। প্রিয় ভাইয়েরা, সম্মান আমরা কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আমি চাই ওরা দুর্বল মনে করে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়, কিন্তু আমি আল্লাহ বলতেছি যাদেরকে দুর্বল ভাবতেছে আমি এদেরকেই বিজয়ের আসনে বসায়া দিব। আর একটু আসতে বলেন,
এবার বলেন তো বিজয় দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা ছিনাই নেওয়ার মালিক কে? আবার ক্ষমতায় বসায়ও গোটা জাতির কাছে অপমানিত করতে পারে, লাঞ্ছিত করতে পারে, সমালোচনার পাত্রে পরিণত করতে পারে, তাকে মানুষ মূল্যায়ন করে না, সেটারও মালিক কে? ক্ষমতায় থাকলেই যে সম্মানী এমনটা ভাববেন না। ফেরাউন ক্ষমতায় থেকেও সমুদ্রে চুবিয়ে মরেছে, ডুবে মরেছে কিনা? নমরুদ ক্ষমতায় থেকেও জুতার পিটা আর মশার কামড় খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আবু জেহেল ক্ষমতায় থেকেই সৈন্য সামর্থ্য সাজ সরঞ্জাম অস্ত্রে সজ্জে সুসজ্জিত হয়ে মুহাম্মদকে হত্যা করতে গিয়েছিল, নিজের ভিটা বাড়ি ছেড়ে মদিনায় গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয় তোর সাথে খেলা হবে। কি বলছে আল্লাহ? বলছে আয় তোর সাথে খেলা, বহু অত্যাচার করেছিস, আর সুযোগ। ইন্না বাতশা রাব্বিকা শাদীদ। আল্লাহর মার যখন শুরু হবে, গর্দানে আর গিরার মধ্যে মার শুরু হবে। কোথায় শুরু হবে? মার হবে জোড়ায় জোড়ায় আর গর্দানের মধ্যে। এক মারের চোটে বাপদাদার 14 গোষ্ঠীর নাম ভুলে যাবে যদি ইসলামকে এখনো শিখতে না শিখো। এখনো যদি ইসলাম বুঝতে না শিখো, কোরআন বুঝতে না শিখো, আর কোরআন প্রেমী ইসলাম প্রেমীদেরকে যদি শত্রু মনে করো, তাহলে জেনে রাখো তুমি দুনিয়াতে সবচেয়ে বেশি বোকার স্বর্গে বসবাস করছো। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ওহী করে জানায় দিলেন, নবী আপনাকে আজকে হত্যা করার জন্য সবাই চলে আসবে, আপনি ঘুমাবেন না, হিজরত করে আজকে চলে যাবেন মদিনায়। সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে কাফের বেঈমানরা ঘেরাও করে ফেলল, হাতে উন্মুক্ত তরবারি আর ঢাল নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, নবী আপনি এখন উঠে পড়ুন, আপনার কাছ থেকে এই জমিন থেকে এক মুষ্টি বালু আপনি হাতের মধ্যে নিয়ে নেন। আল্লাহ নবী হাতের মধ্যে বালি নিয়ে নিলেন। আল্লাহ পাক বললেন, এই বালির মধ্যে একটা আয়াত তেলাওয়াত করে ফু দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত শিখায় দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি বলুন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। আল্লাহ বলছেন সূরা ইয়াসিনের আয়াত মুখস্থ রাখবেন, যখনই কোনো বিপদে পড়বেন, খুব ভয় লাগতেছে, ঘরের মধ্যে ভাবতেছেন চতুর্দিক থেকে ঘেরাও হয়ে গেছে, সুযোগ পেলে এটা পড়বেন, সুযোগ পেলেই এটা পড়বেন। যদি আপনি সত্যি প্রকৃতপক্ষের মুমিন হন, ইমানদার হন, আল্লাহ যদি আপনাকে বাঁচাতে চান, তার মানে এটা পড়লে যে সব জায়গায় বেঁচে যাবেন এমনটা না। অনেকেই মনে করে এত কিছু জানি, হুজুর এত কিছু জানে, তবুও মারা পড়লো কেন? আল্লাহ যাকে চান শহীদ হিসাবে কবুল করেন। কি হিসাবে কবুল করেন? আর যাকে চান দুনিয়ায় দিয়ে তাকে বাঁচায় রেখে গাজী করে আরও খেদমত নেবেন, ইসলামের কাজ করায় নেবেন, তাহলে আল্লাহ তাকে গাজী করে রেখে দেন। এটা মনে রাখবেন। একই কাজে দেখেন, জাকারিয়া নবীকে আল্লাহ তাআলা, তিনি আল্লাহর নবী, তবুও কাফেররা তাকে চিরে কয় টুকরা করেছে? কথা বলেন না, 2 টুকরা করেছে। আবার আল্লাহর নবী ইব্রাহিমও তাকে আগুনের মধ্যে ফেলছে, সেখান থেকে আল্লাহ কি করেছেন? বলেন কি করেছেন? বাঁচায় দিয়েছেন। একজনকে মেরে শহীদ করে দিলেন, আর একজনকে আগুনের মধ্যে বাঁচায় রাখলেন। তার মানে ইমানদার হলেই, মুমিন মুত্তাকি হয়ে গেলেই বোধহয় আমরা বেঁচে যাব সব জায়গায়, এমনটা। তবে আপনি চেষ্টা করবেন সর্বাত্মক। যদি এরপরেও আপনি ধরা পড়ে যান, তাহলে আপনি শহীদ। এরপরে কি? শহীদ। আর যদি বেঁচে থাকেন, তাহলে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে আরো ইসলামের কাজ করায় নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আয়াত তেলাওয়াত করলেন, ফু দিয়ে দিলেন। আল্লাহ বলেন, আপনি ছেড়ে দেন, আর সমস্ত দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহর নবী এবার বালুর মধ্যে ফু দিয়ে এই বালুটা ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বালিকণাকে বাতাসের মধ্যে তরঙ্গের মাধ্যমে প্রত্যেকের চোখের মণিকোঠার মধ্যে রব্বুল আলামিন প্রবেশ করায় দিলেন। আর যখন প্রত্যেকের চোখে চোখে বালিগুলি পড়ে গেল, প্রত্যেকেই ঢাল তরবারি দিয়ে কাঠটার সাথে কাঠ ঢাল তরবারি আঘাত লাগে, ঝনঝনানি বাজনা শুরু হয়ে গেছে, চোখ ঘুষতে ভীষণভাবে আরম্ভ করে দিয়েছে, চোখ জ্বলা আর চুলকানি শুরু হয়ে গেছে। আল্লাহর নবী সেই সুযোগ দিয়ে দরজা খুলে বেরিয়ে চলে গেছেন। সুবহানাল্লাহ। কাফেররা টেরও পায় নাই যে তাদের সামনে দিয়ে আল্লাহর নবী বেরিয়ে গেছেন। কে করেছেন? আওয়াজ দিয়ে বলেন, কে করেছেন? আল্লাহর নবী। আমি কথা সংক্ষেপ করে দিচ্ছি। আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে যাবেন। শেষ বিদায় লগ্নে কাবার চাবি রক্ষক যিনি ছিলেন, তার কাছে গিয়ে বললেন, ভাই আমার, আমি তো আজকে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছি, জানি না আবার কোন দিন মক্কায় ফিরে আসতে পারবো, কিন্তু শেষ বিদায় লগ্নে একটা বার আমাকে কাবার চত্বরে প্রবেশ করে
2 রাকাত নামাজ পড়ে একটাবার আমাকে বিদায় নেওয়ার সুযোগ করে দাও। কাবার রক্ষক ছিল একজন কাফের মুশরিক। সে বলল, মুহাম্মদ, আপনার ব্যাপারে 144 ধারা জারি করা হয়েছে, আপনাকে কাবার চাবি দেওয়ার জন্য ভীষণভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, কঠিনভাবে নিষেধ করা হয়েছে, আপনাকে আমি চাবি দিতে পারবো না। অতএব আপনি আজকে কাবার ভিতরে ঢুকতেও পারবেন না, নামাজও পড়তে পারবেন না, যেমন এসেছেন তেমন চলে যান, আপনাকে আমি চাবি দিতে পারবো না। আল্লাহর নবী সেই দিন কাবার দিকে তাকিয়ে চোখের পানি ফেলায় কাঁদতে কাঁদতে বলেছেন, ও কাবা, আমার বড় শখ ছিল, আমার বড় ইচ্ছা ছিল তোর ভেতরে থাকবো, তোর সেবা করব, তোর খেদমত করব, তোর পরিষ্কার করব, আর এখানে নামাজ পড়ে পড়ে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করব। কিন্তু এই মক্কার বেঈমানেরা, পাষাণ হৃদয়ের লোকেরা তোর বুকে আমারে থাকতে দিল না। মক্কা ছাড়িয়া দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায়। রাত্রির সে অন্ধকারে কাফেরেরা চিন্তা করে, রাত্রির সে অন্ধকারে কাফেরেরা চিন্তা করে, কিভাবে ওই দিনের নবীকে কতল করা যায়। জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায়। আল্লাহর নবী চোখে পানি নিয়ে, বুক ভরা দুঃখ নিয়ে নবীজি হিজরত করে চলে গেলেন মদিনায়। সঙ্গে ছিলেন সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার তিনি হিজরত করে মদিনায় চলে গেলেন। মক্কায় ছিলেন 53 বছর। নবীজি মক্কায় কাটিয়েছেন কত বছর? 53 বছর মক্কায় কাটিয়েছেন, আর মদিনায় কাটিয়েছেন মাত্র 10 বছর। বলেন তো কয় বছর? 10 বছর কাটিয়েছেন মদিনায়। কিন্তু বড় সৌভাগ্যের ব্যাপার, বড় শুকরিয়ার ব্যাপার, একটি খুশির খবর, আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, 53 বছর তিনি মক্কায় কাটালেন, কিন্তু মক্কায় বিজয় করতে পারেন নাই। মক্কার মানুষগুলিকে তিনি দিন শেখাতে পারেন নাই। মক্কার মানুষগুলির মাঝে মূর্তির পূজা তিনি ছাড়াতে পারেন নাই। আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনার মানুষেরা ইসলাম প্রিয় ছিল, সরল প্রাণ ছিল, বিবেক তাদের খোলা ছিল, তাদের বিবেকটা ছিল উন্মুক্ত, তাদের হৃদয়ের মধ্যে কোনো তালা লাগানো ছিল না। তারা ছিল স্বাধীন চেতা মানুষ, সত্যকে গ্রহণ করতে তারা ভালোবাসত। আল্লাহর নবীকে স্বাগতম জানালেন। নবীজি মদিনায় চলে গেলেন মাত্র 8 বছরের মাথায়। জোরে বলেন, কয় বছরের মাথায়? 8 বছরের মাথায় আল্লাহর নবী বদর জয় করলেন, উহুদ জয় করলেন, খন্দক জয় করলেন, তাবুক জয় করে ফেলতেছেন, অনেক কিছু জয় করে ফেললেন। আল্লাহর নবী বদর জয় করে ফেললেন 8 বছরের মাথায়। আল্লাহর নবী এবার সৈন্যদেরকে গোছায় নিয়ে যুদ্ধের সাজে সজ্জিত হয়ে আল্লাহর নবী মক্কার মধ্যে বিজয়ের বেশে চলে আসলেন। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। আল্লাহ আমাদের ইমানের উপর অবিচল থাকার তৌফিক দান করুন, বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাই কোরআনে কারিমে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন ওরা কি মনে করেছে আমরা ঈমান এনেছি, কালেমা পড়েছি, এই কথা বললেই তারা জান্নাত দিব নাকি? এত সহজ জান্নাত? মক্কা বিজয় করে ফেললেন। যেই মক্কায় কাফের মুশরিকেরা আপনার আমার নবীর প্রিয় সাহাবীদেরকে জীবন্ত আগুনের মধ্যে পোড়ায় মেরেছে, যে সাহাবীদেরকে বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, জীবন্ত সাহাবী মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর একজন গরিব সাহাবিয়া ছিলেন মা সুমাইয়া। মানুষের বাড়িতে কামলা দিয়ে খেতেন, কাজ করে খেতেন।
স্বামীও কাজ করতেন, স্ত্রীও কাজ করতেন কাফেরদের বাড়িতে। ঈমান আনার অপরাধে সুমাইয়াকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে, স্বামীকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। ঈমান আনাটা শুধু তাদের অপরাধ ছিল। এরপরে সুমাইয়াকে প্রস্তাব দেওয়া হলো, দেব দেবতার পূজার দিকে ফিরে এসো, ঈমান ছেড়ে দাও, মুহাম্মদের দিন ত্যাগ করে আমাদের দলে ফিরে এসো, লাত মানত উজ্জা হুবলের পূজা করো। সঙ্গে সঙ্গে সুমাইয়া একজন দুর্বল মহিলা, ঈমানের জন্য কতটুকু অবদান রেখেছেন শুনুন। অনেকেই মনে করে মহিলারা বোধহয় ইসলামে কোনো অবদান রাখে নাই। আমার মায়েরা যারা কোরআন শুনতে এসেছেন, আপনার জন্য বলতেছি শুনুন, এই পৃথিবীতে ইসলামের জন্য সর্বপ্রথম যিনি জীবন দিয়েছেন তিনি হলো একজন মহিলা, তার নাম হলো সুমাইয়া। ওই সুমাইয়া বললেন মুহাম্মাদের দিন গ্রহণ করার কারণে আবু জেহেল বলল দিন ত্যাগ করা, দুনিয়া থেকে বিদায় করে দিব। তাছাড়া সুমাইয়া বললেন জীবন দিয়ে দিতে পারি, আমার চোখের সামনে আমার কলিজার টুকরা সন্তানকে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, আমার স্বামীকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, আমার চাকরি ছিনায় নিয়ে আফসোস করি না, গোটা দুনিয়া আমার কাছ থেকে ছিনায় নিতে পারো তাও আফসোস করি না, আমার সন্তানকে আমার চোখের সামনে থেকে বিদায় করে দিতে পারো তাও পরোয়া করি না, আমার স্বামীকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো তাও পরোয়া করি না, এমনকি আমার জীবনটাও চাইলে তুমি নিয়ে নিতে পারো, পরোয়া করি না। যত পারো অত্যাচার আমার দেহের উপরে করো, কিন্তু আমার কলবের উপরে অত্যাচার করার ক্ষমতা তোমার নাই। আমার কলবের ভিতরে যার নাম রয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। বলেন তার নাম কি? আল্লাহ। বলছে তুমিও যত অত্যাচার চাবুক পিটা করো আর লাঠি পিটাই করো, যা করবে আমার শরীরের উপরে, কার উপরে? জিসমের উপরে, আমার এই দেহের উপরে করতে পারো, বাট আমার কলবের উপরে তুমি কোনো ধরনের নজরদারি ক্ষমতা খাটাতে পারবে না। এই কল্প নিয়ন্ত্রণ যিনি করছেন তিনি হচ্ছেন আমার মালিক আল্লাহ। চিৎকার দেবেন আল্লাহু আকবার, চিৎকার দেবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জেহেল খেপে গেল, সৈন্যদেরকে ঘোষণা করলো এই দুর্বল মহিলা আমাদের বাড়িতে চাকরি করে, খেটে খায়, দিন আনে দিন খায়, এর কোনো সামাজিকতা নাই, সামাজিক কোনো স্ট্যাটাস নাই, কোনো মর্যাদা নাই, কোনো ভ্যালু নেই, এ আমার সাথে মুখে মুখে তর্ক করে, স্পর্ধা কত, এ সাহস পেল কোথা থেকে, এর এত সাহস কোত্থেকে আসে? মুসলমানদের সাহস কোত্থেকে আসে শুনে নেন, মুসলমানদের সাহস আসে কোরআন থেকে। কোথা থেকে আসে? মুসলমানদের শক্তি হলো কোরআন। মুসলমানদের শক্তি কি? আর শক্তির মূল উৎস যিনি, তিনি হচ্ছেন, আওয়াজ দিয়ে বলেন, তিনি আল্লাহ। বলেন আল্লাহু আকবার। এই নাম যার অন্তরের মধ্যে খচিত করতে পেরেছে সে পৃথিবীর মধ্যে রাজা। পৃথিবীর মধ্যে কি রাজা, তা সে কাউকে পরোয়া করে না। এই যে আমরা কথা বলি, আপনারা কয়দিন কি বিপদের সম্মুখীন হয়েছেন আমরা বলি না, তাই এই ছোট্ট বয়সে এই হক কথাগুলি বলতে। এই দুদিন আগে ভারত থেকে ঘুরে আসলাম, ভারতে গেলাম, বাবরে মসজিদ, আদিনা মসজিদ, জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে কথা বলার কারণে সেখানকারই একজন আলেম আমার বিরুদ্ধে চটে গেল, বলতেছে হুজুর আপনি সব কথা বলবেন কেন, ভারতের লোক সবাই জানে। আমিও বললাম সবাই জানে, কিন্তু কোরআন হাদিসে যে এই ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া আছে সেটা কি সবাই জানে নাকি? যেই বললাম লোকজন সব খেপে গেল। লাস্টে আলেম সাহেব মঞ্চ থেকে পালায়ে বিদায় নিলেন। আমি বলেছি আমি মামুনুর রশিদ যদি 1 সেকেন্ড দুনিয়ায় বেঁচে থাকি আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করিনি, করি না, করব না ইনশাআল্লাহ। এটার নাম ঈমান। এরকম হাজারো মামুনুর রশিদ যখন প্রত্যেকটি গ্রামে গ্রামে সৃষ্টি হয়ে যাবে, পয়দা হয়ে যাবে, জন্ম হবে, জেনে রাখবেন ইসলামের বিজয় নিশান উঠতে থাকবে ইনশাআল্লাহ। আমাকে মাহফিল থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, মাহফিল কমিটি আমার সাথে চলে গেছে, বলছে হুজুরকে ছেড়ে দেন, না হলে আমাদের সবাইকে জেলখানায় রাখেন। পাবনার মাহফিলে এক হিন্দু ভাই, পাশে পূজা হচ্ছিল, আমি আলোচনা করতেছিলাম, উনি এক পাতি নেতা, পাতি নেতা বলতে বোঝেন তো, এখন যারা আছে তারা সবার কথা বলছে না, কিছু আছে ওর বড় নেতার চেয়ে পাতি নেতার লাভ ঝাপ বেশি আছে না নাই? আসল নেতা ওকে যদি 1 হাত পাওয়ার দেয় ও 10 হাত পাওয়ার দেখায়। ও গ্রামের মধ্যে একটা সভাপতির পদ পাইছে, এখন ভাবে যে আমার নামটা তো সবার মধ্যে জানাতে হবে যে আমি একজন সভাপতি। ও সবাইকে বলে এই কাজ করবি না কিন্তু, সেই কাজ করবি না কিন্তু, এই তুই কিন্তু জঙ্গিবাদী কাজ করতেছিস, এই তুই কিন্তু উগ্র কথা বলতেছিস, এই তুই বড় বড় কথা বলতেছিস। সময় হলে কিন্তু বুঝতে পাবি, টের পাবি
ঠিক কিনা বলেন? এই গ্রামের মধ্যে সত্য হক কথা যারা বলে এদের নামগুলা দিয়ে আসে কারা? এই সব সমস্ত চামচাগুলা, বলে কোন ঠিক কিনা? যাদের চামচামি করতেছো জেনে রাখো তোমার ইমান তুমি ধ্বংস করতেছো। কি করতেছো? নিরপরাধ মানুষের বিরুদ্ধে কথা বলতে যেও না, প্রত্যেকটি অভিশাপ তোমার বিরুদ্ধে লাগবে। যে কথা আমি বলতেছিলাম, আল্লাহ নবীর সাহাবিয়া হযরতে সুমাইয়া, সে বলল যত অত্যাচার পারো আমার দেহের উপরে করতে পারো, কিন্তু আমার কলবের উপরে তোমার কোনো নেতৃত্ব খাটবে না। আবু জেহেল বললে তো সাধারণ শাস্তি দিলে চলবে না। আবু জেহেল বলল তোরা আর একবার শেষবার প্রস্তাব দিব, যদি রাজি হস তো বেঁচে যাবি, আর নয়তো বা দুনিয়া থেকে বিদায় করে দিব তোরে। সঙ্গে সঙ্গে তাচ্ছিল্য ভরে সুমাইয়াকে জিজ্ঞেস করলো আমাদের বাপ দাদার ধর্মে ফিরে আসবি কিনা বল, বল আমাদের লাত মাদত ওজ্জা বলের ইবাদত বন্দেগী তার পূজা করবে কিনা বল। সঙ্গে সঙ্গে সুমাইয়া বৃদ্ধা মহিলা, দুর্বল জীর্ণ শীর্ণ শরীর, কয়েকদিন পর্যন্ত গ্রেপ্তার করার পর তারে দানা পানি খেতে দেওয়া হয় নাই, খাবার খেতে দেয় নাই, পানি পান করতে দেয় নাই। সারাটা দিন চাবুক মেরেছে, রাতের বেলা আবার পিটিয়েছে, দিনের বেলা আবার চাবুক মেরেছে, রৌদ্রের মধ্যে দাঁড় করায় রেখেছে, আবার চাবুক মেরেছে, আবার রৌদ্রের মধ্যে গরম উত্তপ্ত বালির উপরে চিৎ করে শোয়ায় দিয়েছে, তার উপরে আবার চাবুক মেরেছে। এইভাবে মারতে মারতে শরীরটাকে দুর্বল করে দিয়েছে। সুমাইয়া এবার নিজের বার বেশি কথা বলতে পারেন না। সুমাইয়া আবার শেষ প্রতিবাদ জানাবার জন্য কণ্ঠ শুকে গিয়েছে, কিন্তু কথা বলতে পারছেন না, শরীরের মধ্যে আর কোনো শক্তি নাই, কিভাবে প্রতিবাদ জানাবেন। সুমাইয়া বেশি কথা না বলে মুখের মধ্যে থুতু জড়ো করে আবু জেহেলের মুখ বরাবর নিক্ষেপ করলেন আর বললেন, আবু জেহেল রে শোনে রাখ, আমার প্রতিবাদ একটাই, আমি জীবন দিয়ে দিব কিন্তু ঈমান ছেড়ে দিতে পারবো না। আবু জেহেল এবার বলল, আমার সৈন্যরা আর অপেক্ষা করো না, যাও একটা বর্ষা নিয়ে এসো। কিতাবের মধ্যে এসেছে কোনো জায়গায় বর্ষাটা সরাসরি এনে তাকে হত্যা করা হয়েছে, আবার কোথাও বলা হয়েছে বর্ষাটা আনা হলো, এবার তার চোখের সামনে আগুন জ্বালানো হয়েছে, ওই আগুনের মধ্যে বর্ষাটা দিয়ে দেওয়া হয়েছে। বর্ষাটা যখন লাল টকবগে উত্তপ্ত হয়ে গিয়েছে, বর্ষাটার এক প্রান্ত ধরে আবু জেহেল বলতেছে, এইবার তাকায়া দেখো, এই যে বর্ষা লাল টকবগে হয়ে গিয়েছে, এই বর্ষা তোমাকে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। সুমাইয়া যখন ঈমান ছাড়ে না, এবার আবু জেহেল লাল টকবগে বর্ষাটা হাতের মধ্যে উঠায় নিয়ে সুমাইয়ার লজ্জাস্থান বরাবর আঘাত করলো। এক আঘাতে সুমাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, কিন্তু মুশরিক আবু জেহেলের কাছে মাথা নত করে নাই। ঈমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। ঈমানের দাবি সে তো বসে থাকা নয়, ঈমানের দাবি হলো কিছু বিনিময়। ঈমানের দাবি সে তো বসে থাকা নয়, ঈমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে আমি তৈরি থাকি যেন, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। আল্লাহ আমাদের ঈমানের উপর অবিচল থাকার তৌফিক দান করুন, বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাই কোরআনে কারিমে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন ওরা কি মনে করেছে আমরা ঈমান এনেছি, কালেমা পড়েছি, এই কথা বললেই তারা জান্নাত দিব নাকি? এত সহজ জান্নাত? যে ঈমান এনেছে এই কথা বললাম, আরে আমি কালেমা পড়েছি, আমার চেয়ে বড় মুসলমান আর কি আছে? তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, তুমি যাকাত দাও না,
তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, তুমি নেশা করো, তুমি মানুষকে ধোকা দাও, তুমি পরের জমির আল কেটে নিজের মধ্যে ঢোকাও, তুমি মেয়েকে কম দাও, ছেলেকে বেশি দাও, এত অত্যাচার, এত অন্যায়, এত দুর্নীতি করো, আর তুমি নিজেকে মুসলমান বলে দাবি করো। তোমার চাইতে বড় ধোকাবাজ, তোমার চাইতে বড় প্রতারণাকারী, তোমার চাইতে বড় লম্পট বাবা পৃথিবীতে আর কেউ নাই, যে তার ছেলেকে বেশি দেয়, মেয়েকে কম দেয়। আল্লাহ বলেছেন, নবীজি বলেছেন, তোমার জান্নাতের মেরাজ আল্লাহ পাক কেটে দিয়েছেন। তুমি দুনিয়ায় থেকে হজ করে মনে করে বড় হাজি হয়ে গেছে, এত সহজ না। পরীক্ষা আছে না নাই জীবনে? বলতে হবে, পরীক্ষা আছে না নাই জীবনে? জীবনে পরীক্ষা দিতে হবে। জীবনে পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে বোধহয়। আসুন একটু আমার সাথে ঠোঁট মিলিয়ে আওয়াজ দিয়ে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় জানাই দিচ্ছেন, ওহে যারা ঈমানদার, আমি তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছি, যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করে দিয়েছিলাম, যাতে করে তোমরা এই সিয়াম পালনের মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে আল্লাহর ভয় তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। সিয়াম আমরা পালন করি। আল্লাহর নবী বলেন, আতাকুম রমাদানু শাহরুম মুবারাক ফারাদা আলাইকুমুস সিয়াম। নবীজি বলেন, তোমাদের মাঝে মোবারকপূর্ণ, বরকতপূর্ণ, সম্মানিত মাস এসেছে, তার নাম হলো রমাদান। কি মাস? তার নাম হলো রমাদান। এই মাসে আমি রব্বুল আলামিন তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। রমাদান মাস গুনাহ মাফের মাস, রমাদান মাস নাজাতের মাস, রমাদান মাস দোয়া কবুলের মাস, রমাদান মাস মুক্তির মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, রমাদান মাস গুনাহকে জ্বালিয়ে দেওয়ার মাস। রমাদান মাস আপনার আমার কাছে আসবে, গুনাহকে জ্বালিয়ে দিয়ে আপনাকে আমাকে নিষ্কুলস নিষ্পাপ বানায় দেওয়ার অপূর্ব সুযোগ নিয়ে আসবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন মাস আপনার আমার মাঝে আসতেছে, কিন্তু বড় দুর্ভাগ্য, কপাল পোড়া, এখনো অনেক মুসলমান আছে এখনো পর্যন্ত প্রস্তুতি নিতে পারে নাই। আল্লাহ পাক বলছেন, প্রত্যেকটি কাজের একটা প্রস্তুতি থাকে। যে ব্যক্তি কাজ করার আগে প্রস্তুতি নিতে পারে না, সেই ব্যক্তি সেই কাজ সুন্দরভাবে কমপ্লিট করতে পারে। A good preparation is the half of the battle. A good preparation is the half of the work. বলা হচ্ছে, একটা ভালো প্রস্তুতি কাজের অর্ধেক, একটা ভালো প্রস্তুতি যুদ্ধের অর্ধেক বিজয় এনে দিতে পারে। সুতরাং আপনার প্রস্তুতি যেমন, যুদ্ধের মাঠে বিজয়টাও তেমন হবে। আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন, নবী আপনি তাদেরকে বলুন, যারা জানে আর যারা জানে না উভয় কি সমান নাকি? আপনারা বলেন, উভয় কি সমান? যে জানে না আর যে জানে, শিক্ষিত আর মূর্খ, এবার বলেন তো দুটা কি সমান? মানুষ মূর্খের কাছে পরামর্শ নেয় না শিক্ষিতের কাছে নেয়? যে যেই বিষয়ে জ্ঞানে পারদর্শী তার কাছে মানুষ শিক্ষা নিতে যায়, ঠিক কিনা বলেন? এ কথা আল্লাহ আপনাকে আমাকে শিখাচ্ছেন কোরআনে। কোথায় শিখাচ্ছেন? রমাদান মাস আসতেছে, কোনো প্রস্তুতি নাই, রমাদানে হট করে ঢুকে যাবেন আর ভাববেন যে একবারে মাপ পেয়ে জান্নাতে চলে যাবেন। এত সহজ বিষয়টা, এত সহজ না। আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। যে দেখে আর যে দেখে না, অর্থাৎ অন্ধ আর দৃষ্টি সম্পন্ন লোক, দুটা কি এক নাকি? আপনারা বলেন, যে অন্ধ আর যে দেখে দুটা কি এক? অন্ধ দেখতে পায় না, আর যার চোখ ভালো আছে সে দেখতে। আর যারা রমজানের প্রস্তুতি এখনো নিতে পারেনি,
আর যারা প্রস্তুতি নিয়েছে তাদের রমাদানটা একরকম হবে, আর এখনও যারা প্রস্তুতি নিতে পারেনি তার রমাদানটা আর এক রকমের হবে। কথা কি বুঝাতে কঠিন হলো নাকি? আল্লাহ বলছেন যে জানে আর যে জানে না দুটো এক নয়, যে দেখে না দুটো এক না। কোনো কাজের পূর্বে প্রস্তুতি নিয়ে কাজ শুরু করলে সেই কাজের সফলতা যতটা আশা করা যায়, যে ব্যক্তি প্রস্তুতি ছাড়াই কাজ শুরু করে সেই কাজের তেমন সফলতা আশা করা যায় না। নবীজি বলেছেন এই জন্য আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে। বড় বড় বিদ্বানগণ, ওলামায়ে হক যারা, তারা বলেছেন রজব মাস বীজ বপনের মাস, শাবান মাস ফসলে সেচ দেওয়ার মাস, আর রমাদান মাস হলো ফসল কেটে ঘরে তোলার মাস। এখন রজব চলে গেছে, শাবান যাচ্ছে, এখনো পর্যন্ত বীজই বোনেনি, পানি দিবে কোত্থেকে? ও আবার রমজান আসলে ফসল কাটবে কই থেকে? আপনি যে ধান লাগাবেন, এটা কিসের ধান লাগাবেন এখন সামনে? তো ইরির ধান যারা লাগাবেন, কেউ যদি সময় মতো বেসন না রোপণ করে, জমিটা যদি ধান না ছড়ায়, এরপরে বেসন না তোলে, বীজ যদি বপন না করে, বেসন তোলে যদি রোপণ না করে, আরে বপনই করেনি বীজ, ও জমিনে পানি দিলেই কি ফসল হবে নাকি? তাহলে আপনাকে আমাকে প্রত্যেকটি কাজের জন্য কি নিতে হবে? যেটা এখন এতক্ষণ বোঝালাম সেটা কি নিতে হবে? প্রস্তুতি নিতে হবে, প্রিপারেশন নিতে হবে, গুড প্রিপারেশন নিতে হবে। আর প্রস্তুতিটা কেমন হবে? রমাদান আপনার আমার মাঝে এসেছে, একটা ছোট্ট ফজিলতের কথা আপনাদের কাছে একটু শেয়ার করতে চাই। রমাদানের মাসের এই ফজিলতের ব্যাপারে, রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি প্রস্তুতি নিয়েছেন, আর আমাদের প্রস্তুতিটা কতটুকুন, ক্ষমা পাওয়ার আশা কতটুকুন করতে পারি, আল্লাহ কতটুকুন আমাদেরকে দিতে চাচ্ছেন, একটু শেয়ার করা দরকার। তাহলে একটু মনটা আমাদের বড় হতে পারে এবং আমাদের বিবেক খুলে যেতে পারে। আল্লাহর কি সুযোগ আর আমরা কি সুযোগ গ্রহণ করতেছি একটু শুনি। আল্লাহর নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। মুত্তাফাকুন আলাই। আল্লাহর নবী বলেন, রমাদান মাস যখন আসে, কেউ যখন রমাদান পেয়ে যায়, আর যখন রমাদান মাসের সিয়াম পালন করে, রোজা রাখে, ইমানের সাথে, ইহতিসাবের সাথে, আল্লাহর সন্তুষ্টির জন্য, গুনাহ মাফের আশায়, আল্লাহর নবী বলেন আমি রব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেই। সুবহানাল্লাহ। একটা গেল। 2 নম্বর আল্লাহর নবী বলেন, রমাদান মাস যে ব্যক্তি পেয়ে গেল, দিনের বেলা রোজা রাখলো, রাতের বেলায় তারাবির নামাজ, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ নামাজ আদায় করলো, আল্লাহর নবী বলেন রোজা রাখার জন্য গুনাহ মাফ করে দেব। আবার যদি তারাবির নামাজ সুন্দরভাবে আদায় করে, কিয়ামুল লাইল আদায় করে, তাহাজ্জুদ পড়ে, তাহলে রব্বুল আলামিন তার আবার অতীত জীবনের যা গুনাহ ছিল ছোট বড় মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 ধোয়ানি হয়ে গেল। 3 ধোয়ানির ব্যাপারে আল্লাহ পাক আবার বলতেছেন, এই মাসে একটা সম্মানিত রাত আছে, 1000 মাসের চাইতে উত্তম রাত। আমি জানি আপনারা উত্তরটা দিতে পারবেন, তাই প্রশ্ন করছি, সবার কমন করার কথা, কমন পড়ে যাওয়ার কথা, বলুন তো সেই রাতটার নাম কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদরের ব্যাপারে 1000 মাসের এই গুণ দিয়ে ওলামায়ে কেরাম ভাগ করে বের করেছেন, এই এক রাতের মর্যাদা হলো 83 বছর সামথিং। একটা মানুষ যদি একবার জীবনে লাইলাতুল কদর পেয়ে গেল, সে যেন 83 বছর জীবন পেল। অর্থাৎ শুধু জীবনই পেল না, 83 বছরের জীবনের গুনাহ রব্বুল আলামিন এক রাতে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবার আমি একটু প্রশ্ন করি, বলুন তো, এখানে অনেকে আছে যার বয়স 60 বছর, অনেকের বয়স 70 বছর, অনেকের বয়স 80 বছর। তাহলে আমরা জীবনে লাইলাতুল কদর যারা 80 বছর বয়স পেয়েছি, কত বছর? 10 বছর যদি মাইনাস করেন তাহলে অন্তত পেয়েছেন 70 বছর, ঠিক কিনা বলেন? যার বয়স 70 বছর, 10 বছর মাইনাস যদি করে দেওয়া হয়, বাদ দেওয়া হয়, তবুও সে পেয়েছে লাইলাতুল কদর জীবনে কতবার? 60 বার পেয়েছে। যার বয়স 50 বছর, সে পেয়েছে 40 বার। কিন্তু আল্লাহ বলছেন 40 বার তোমার পাওয়া লাগবে না বান্দা, জীবনে যদি একবার পাও, একবার পেলেই আমি তোমার জীবনের এক রাতের বিনিময়ে 83 বছরের উপর তোমার জীবনের গুনাহ মাফ করে দেব।
এখন যারা আমরা বুড়া খনখনা হয়ে যাচ্ছি, দিন দিন লাঠি ঢোকা দিয়ে চলতেছি, জীবনে যাদের 83 বার লাইলাতুল কদর চলে গেল, এখনও গুনাহ মাফ করে নিতে পারলাম না, তার চাইতে দুর্ভাগা কপাল পোড়া আর মনে হয় কেউ নাই। সত্য কিনা বলেন? এই হাদিসের মধ্যে আপনাকে একটা ছোট্ট করে বলতে চাই, আল্লাহর নবী বললেন তার জীবনের অতীতের সব গুনাহ মাফ করে দেব, কিন্তু গুনাহ হলো 2 প্রকার। গুনাহ কত প্রকার? গুনাহ হলো 2 প্রকার, একটা হলো সগীরা গুনাহ আর একটা হলো কবিরা গুনাহ। আপনাকে এবার আমি প্রশ্ন করব সংক্ষিপ্তভাবে, আমি সংক্ষেপে আগে ব্যাখ্যাটা দিয়ে নিচ্ছি, শুনুন। জীবনে যত সগীরা গুনাহ আছে, সমস্ত সগীরা গুনাহগুলি আপনার দান, খয়রাত, সাদাকা, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, ভালো ভালো উপদেশ, মানুষের কল্যাণ করা, এভাবে যত ভালো কাজ করবেন প্রত্যেকটি ভালো কাজের বিনিময়ে রব্বুল আলামিন আপনার জীবনের প্রত্যেকটি সগীরা গুনাহকে কাফফারা হিসাবে মাফ করে দিবেন। আর একটু ধীরে বলেন, অনেকে মুখই খুলতেছে না ভয়ে যে মশা টশা যদি ঢোকে। সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা জান্নাতে একটা করে বৃক্ষ লাগায় দিবে। সুবহানাল্লাহ বলেন। শুধু এটাই না, যে বান্দা যত বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই বাক্যগুলো বলবে, আল্লাহ তাআলা তার জন্য মিজানের পাল্লাকে ভারী করে দিবেন। শুধু এটাই না, আপনি যদি তাকওয়াবান হতে চান, নিজেকে যদি বীর মুজাহিদ হিসেবে প্রমাণ করতে চান, আজকে যে আমলটা বলতেছি বাড়িতে গিয়ে খাতা কলমে লিখে রাখবেন আর আমল করতে থাকবেন। লা ইলাহা, বলেন লা ইলাহা। এই আমলটা করবেন, যখনই সুযোগ পাবেন তখনই জপতে থাকবেন। আপনার চাইতে বড় পরহেজগার তাকওয়াবান আর কেউ হতে পারবে না। কিন্তু আমরা এগুলিকে হালকা মনে করি, ওরে ওটা বলে লাভ কি। কিন্তু আপনি বলেই দেখেন না কেন, নিয়মিত প্রত্যেক দিন বলতে থাকেন, আপনার অটোমেটিক আপনার কাছ থেকে অন্যায় কাজ দূর হতে শুরু করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী যে কথাটি বলতেছিলাম, তাহলে কি বললাম, যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলির বিনিময়ে কোন গুনাহগুলো মাফ হবে? আওয়াজতে বলেন, কোন গুনাহ মাফ হবে? সগীরা গুনাহ মাফ হবে, কিন্তু কবিরা গুনাহ মাফ। মনে রাখবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, মা বাবার খেদমত যাই করেন না কেন, এগুলির বিনিময়ে কবিরা গুনাহ মাফ হবে, কম্পেনসেট করা হবে না। অর্থাৎ বিকল্প হিসাবে এটার ক্ষতিপূরণ কোনো ইবাদত দিয়ে দেওয়া হবে। আপনি কবিরা গুনাহ করেছেন, হয়তো ভাবতেছেন আমি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ি, এর বিনিময়ে বোধহয় হয়তোবা কবিরা গুনাহগুলার একটু ক্ষতিপূরণ হবে। এটা কোনোদিনই হবে না, এটা কোনোদিনই হবে না। তাহলে কবিরা গুনাহ মাফ হবে কিভাবে? কবিরা গুনাহ মাফ করার জন্য আপনাকে আমাকে তওবা করতে হবে। বলেন কি করতে হবে? তওবা করতে হবে। এবার বলুন তো, তওবা করতে হবে কেন? তওবা করতে হবে এই জন্য, কোনো ফরজ ইবাদতে কবিরা গুনাহ মাফ হয় না। এটা হলো সঠিক অ্যান্সার। কোনো ফরজ ইবাদতে কোন গুনাহ মাফ হয় না? আওয়াজ দিয়ে বলেন, এটা মুখস্থ রাখবেন। কোনো ফরজ ইবাদতে কোন গুনাহ মাফ হয় না? কবিরা গুনাহ মাফ হয় না, মনে রাখবেন। এই জন্য কি করা দরকার? তওবা ইস্তেগফার করা দরকার। রমাদান মাস আসতেছে, কিভাবে প্রস্তুতি নেবেন? রমাদান মাসের প্রস্তুতি নেওয়ার জন্য 3টা ক্রাইটেরিয়া আপনাকে আমি বলছি। 1 নম্বর হলো, এখনো শাবান মাস চলতেছে। আল্লাহর নবী শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। আপনার আমার মাঝে শাবান মাস চলতেছে। রমাদানে যারা প্রবেশ করতে চান, 1 নম্বর, তারা এই মাসে এখনো যে কয়টা দিন সময় আছে, 5টা পারেন, 4টা পারেন, এখন থেকে রোজা রাখা শুরু করে দেন। তবে শেষের দিকে রোজা রাখার দরকার নেই, 2-4টা রোজা ছেড়ে দিবেন। তবে এখনো পর্যন্ত সময় আছে। আজকে সম্ভবত 20 শাবান, এখনো পর্যন্ত 9 দিন কিংবা 10 দিন সময় পাবেন। তার মধ্য থেকে 5টা রোজা অনায়াসে আদায় করতে পারবেন। এখন থেকে শুরু করে দেন রোজা রাখবো। বলেন কি রাখবো? রমাদানকে স্বাগতম জানার প্রথম পদ্ধতি, উত্তম পদ্ধতি হলো রোজা রেখে রমাদানকে স্বাগতম জানানো। কিন্তু আমাদের বাংলাদেশে বিশেষভাবে প্রচলিত, শাবান মাস যখন চলে আসে, শবে বরাতের পরের দিন রোজা রাখে, বাকি দিন নাই। ঠিক কিনা? আমার পূর্বে আপনাদের মসজিদের সম্মানিত খতিব সুন্দর করে বলেছেন, এই দিনে রব্বুল আলামিন 15 শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা 2 শ্রেণীর লোককে ক্ষমা করে দেন। আপনি রোজা রাখলেও মাফ করবেন, না রাখলেও মাফ করবেন, কিন্তু 2টা অপরাধ আপনার মধ্যে থাকা যাবে না। কয়টা অপরাধ? আল্লাহর নবী বলেন,
ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। নবীজি বলেছেন, যদি কারো আল্লাহর নবী বলেছেন শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত 15 তারিখের রাতে রব্বুল আলামিন তার সমগ্র সৃষ্টির প্রতি নজর করেন আর সবাইকে মাফ করে দেন, যাকে ইচ্ছা মাফ করে দেন, কিন্তু 2 শ্রেণীর লোককে রব্বুল আলামিন মাফ করেন না। 1 নম্বর হলো যে ব্যক্তি হিংসা করে, আর 2 নম্বর যারা আল্লাহর সাথে শিরিক করে। আল্লাহর সাথে শিরিক করা আর যারা ভাইয়ে ভাইয়ে হিংসা বিদ্বেষ করে তাদেরকে আল্লাহ কি করবেন না? ও শবে বরাতের রোজা কেন, ওটা গুলে খেলেও মাফ করবেন না। বুঝাতে পারছি কথা সহজে? তাহলে শবে বরাতের রাতে আপনি বিনা রোজায় মাফ পেতে পারেন, 2টা অপরাধ ছাড়তে হবে। 1 নম্বর কি ছাড়তে হবে? আওয়াজ দিয়ে বলেন। 2 নম্বর শিরিক ছেড়ে দিতে হবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলেন আমিন। 1 নম্বর পদ্ধতি বললাম, রমজানকে স্বাগতম জানাবার প্রথম পদ্ধতি হলো শাবান মাসে রোজা রাখা। 2 নম্বর পয়েন্ট মনে রাখেন এবার। অনেক আমাদের মাঝে আছে পুরুষেরা অসুস্থতার কারণে, সফরের কারণে, ভ্রমণের কারণে, দূর দূরান্তে চলে যাওয়ার কারণে, কষ্টের কারণে রোজা রাখতে পারেন নাই। অনেক দূরে সফর করেছেন, অনেক জায়গায় দূরে ব্যবসা করতে চলে গিয়েছেন, 48 মাইল অতিক্রম করে চলে গিয়েছেন, আপনি মুসাফির হয়েছেন, এই জন্য রোজা আপনার কাছ থেকে আল্লাহ পাক তুলে নিয়েছেন। কিংবা অনেক গর্ভবতী, আল্লাহর নবী বলেন যারা গর্ভবতী তাদের উপর থেকে আল্লাহ পাক রোজাকে উঠিয়ে নিয়েছেন। যারা বাচ্চাকে দুধ পান করায় এমন মায়েদের কাছ থেকে রব্বুল আলামিন রোজাকে উঠিয়ে নিয়েছেন। তারা দুগ্ধ পান শেষ করা হয়ে গেলে কিংবা গর্ভবতী খালাস হয়ে গেলে তারপরে সে রোজা রাখবে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ ইসলামকে সহজ করে দিয়েছেন। আবার অনেকে মা বোনেরা আছেন মিনিস্ট্রেশনের কারণে রমজান মাসের হয়তোবা তার কাছ থেকে 5টা দিন ছুটে যেতে পারে, 6টা দিন ছুটে যেতে পারে, 10টা দিন ছুটে যেতে পারে। আল্লাহ পাক তার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। 10টা দিন রোজা রাখতে পারেন নাই, কাজা করে ফেলেছেন। আল্লাহর নবী বলেন এইভাবে যারা অসুস্থতার কারণে কিংবা কোনো সফরের কারণে, দুগ্ধদানকালীন সময়ের কারণে কিংবা গর্ভবতী হওয়ার কারণে, মুসাফির হওয়ার কারণে যারা রোজা রাখতে পারে নাই, যাদের রোজা কাজা হয়ে গিয়েছে, আল্লাহর নবী বলেন তারা যেন রমজানের মাস আসার আগে শাবান মাসে তার কাজাকে আদায় করে পূর্ণ করে নেয়। আল্লাহর নবী বলেছেন কাজা রোজা রেখে রমাদানে প্রবেশ করো না। অর্ডার করছেন, ওটা ম্যান করে বলার জিনিস না। বলছেন কাজা রোজা রেখে রমাদানে প্রবেশ করো না, আগে আদায় করো কাজা, তারপরে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। অনেক মেয়েদের আছে, পুরুষের আছে রোজা কাজা হয়ে গেছে, আমরা যেন রোজার কাজাগুলি আদায় করে নিতে পারি, বলে না আমিন। 3 নম্বর প্রস্তুতি, রমাদানের প্রস্তুতি নেওয়ার জন্য 3 নম্বর কাজ হলো রমাদানের যে চাঁদ উঠবে এই চাঁদ দেখার জন্য এবং রমাদানের সুসংবাদ, সামনের কদিন পর রমাদান মাস আসতেছে, এইটা সন্তানকে বলা, প্রতিবেশীকে বলা, একজন ভাই আরেকজন ভাইকে বলা, এই সুসংবাদের খুশিটা ছড়িয়ে দেওয়া, আমেজটা ছড়িয়ে দেওয়া এবং চাঁদ দেখে যে দোয়া পড়তে হয় এই দোয়া শেখা, এটা মুখস্থ করা, ইফতারের দোয়াগুলি মুখস্থ করা, ইফতারের পর দোয়া কবুল হয় সেই দোয়া মুখস্থ করা। রমজান মাসে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রমাদান মাসে আমি আল্লাহর কাছে বেশি বেশি কোন দোয়া পড়ব? নবীজি বললেন এই দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। বিশেষ করে লাইলাতুল কদরে এই দোয়া বেশি করে করবেন, আর সারা বছরই করা যায়, বিশেষ করে রমাদানে বেশি বেশি করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহর নবী তাকে দোয়া শিক্ষা দিলেন। কিন্তু এখনো অনেক বান্দা এখানে আসি, সামনে রমাদান মাস আসতেছে, জিজ্ঞাসা যদি করি ভাই সামনে যে রমাদান মাস আসতেছে, জমির দলিলের কত দাগ নম্বর, কোটে কি সব তো মুখস্থ আছে, কিন্তু বলো তো ইফতারের দোয়াটা মুখস্থ নাকি না? বুড়া হয়ে গেছি, জিব্বা মোটা হয়ে গেছে, এখন মুখস্থ করা যাবে না। কিন্তু এখন জমি কিনতে গেলে দাগ খতিয়ান পর্চা সব মুখস্থ করবে, করবে না বোঝাই নাকি? ওর দোয়া শিখতে গেলে ওর সমস্যা, ওর কোরআন শিখতে গেলে ওর সমস্যা, জিব্বা মোটা হয়ে যায়। ওর কোরআন শিখতে গেলে, দিন শিখতে গেলে ওর বয়স থাকে না, বয়স বার হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নবুয়ত দিয়েছেন 40 বছর বয়সে। তাও সুবহানাল্লাহ বলল না? এখানে আর কোনো অনেকে আছে 40 বছরের নিচে, ও এখনো দোয়া শিখেনি। আফসোস কিনা, দুঃখ কিনা, এটা অপমান। ইসলামের সাথে এটা আপনার মিশে না, এটা যায় না ইসলামের সাথে। রমাদানকে স্বাগতম জানাবার জন্য চাঁদ দেখে দোয়া করবেন,
আল্লাহর নবী রমাদানের চাঁদ দেখে দোয়া করতেন এইভাবে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমানি ওয়াল ইসলামি ওয়াস সালামাত রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। চাঁদ দেখার দোয়া। নবীজি চাঁদ দেখে বলতেন, ও আল্লাহ আমার রব, এই চাঁদকে আমাদের জন্য নিরাপদ ঈমান, ইসলাম এবং শান্তির সাথে আমাদের মাঝে উদয় করুন। আর আল্লাহর নবীর চাঁদকে দেখে সাক্ষ্য দিতেন, ও চাঁদ, তোমার আর আমি নবীর রব হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। এই কথা কেন বলতেন জানেন? চাঁদ তোমার রব আর আমার রব আল্লাহ, এই কথা কেন বলতেন? সেই সময়ে মক্কার কাফেররা, মুশরিকরা পূজা করত কিসের জানেন তো? কিসের পূজা করত? মূর্তির পূজা করত, সূর্যের পূজা করত, চাঁদের পূজা করত, গাছের পূজা করত, পাথরের পূজা করত, আগুনের পূজা করত, নদীর পূজা করত। এমন কোনো জিনিস নাই তার পূজা তারা করতো না। আল্লাহর নবী চাঁদকে সাক্ষী রেখে বললেন, ও আমার উম্মতেরা শোনো, পূজা কোনো সৃষ্টির হবে না, পূজা হবে কার? ইবাদত কার? এই জন্য আল্লাহ তাআলা নবী তাদের শিরিককে বুঝিয়ে দেওয়ার জন্য বললেন, এই চাঁদের রব যিনি, আমার রব তিনি, আমি নবীর রব যিনি, চাঁদের রব তিনি। অতএব সেজদা, পূজা চাঁদের নয়, সূর্যের নয়, গাছের নয়, মানুষের নয়, নদীর নয়, পাথরের নয়, মূর্তির নয়। পূজা সেজদা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য হবে। কিন্তু বড় আফসোস, দুর্ভাগ্য, নামধারী কালেমা পড়া মুসলমান আল্লাহকে সেজদা করতে পারে না, 5 ওয়াক্ত নামাজটা ঠিকভাবে আদায় করতে পারে না, মা বাবার খেদমত করে না, কিন্তু মরা পীরের মাজারে গিয়ে সেজদা দেয় ঠকাঠক, আর বলে বাবা আমার একটা সন্তান দিই। চাকরি চায়, ভাগ্য চায়, সন্তান চায়, মরা পীরের মাজারে গিয়ে। এমন দুর্ভাগা কপাল পোড়া শিরককারী মুসলমানও আছে না? আমি আপনাকে বলছি, ওই পীর খারাপ এমন না, উনি আল্লাহর ওলি, যেই কাজ করে উনি আল্লাহর ওলি হয়েছেন, আপনি সেই কাজ করুন। ওর কবরে গিয়ে সেজদা দিয়ে আপনার লাভ নাই, বরং ওর কবরে সেজদা দিলেন তো ইমানটা চলে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ বলছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলছেন, চাঁদ সূর্যের সেজদা পাওয়ার অধিকার নাই, সেজদা একমাত্র পাওয়ার অধিকারী কে? তাহলে এবার কেন আল্লাহ নবী দোয়া পড়তেন বুঝতে পারছেন? করার দরকার আছে না নাই? তাহলে চাঁদ দেখার দোয়াটা মুখস্থ করে নেবেন, ইফতার করার দোয়া মুখস্থ করে নেবেন, ইফতার করার পর কি দোয়া করতে হয় সেটা মুখস্থ করে নেবেন। বিশেষ করে রমাদান মাসে ইফতারের সময় আল্লাহর কাছে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া কবুলের মাস। আল্লাহ তাআলা এই রমাদানের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি। আল্লাহ বলেন, হে নবী, লোকেরা আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহর ব্যাপারে, যে আল্লাহ তাদের কথা শোনে কিনা। আপনি তাদেরকে বলুন আমি আল্লাহ তাদের কাছেই আছি। ওদেরকে জোরে জোরে আল্লাহকে ডাকতে হবে না, মনে মনেও যদি বলে, বোবা লোক যে আল্লাহকে ডাকতে পারে না, তার কথা কি আল্লাহ শোনে না? মুখ দিয়ে কথা বলতে হবে, এটাই শর্ত নাকি মন থেকে জল্পনা কল্পনা করলেও আল্লাহ জানেন? সুতরাং আল্লাহ আপনার কাছে, ওই বাবার কাছে সাহায্য চাইতে চাইতে মাথার উপরে গজব পড়ে শেষ হয়ে যাবেন, কিন্তু আল্লাহর কাছে চেয়ে দেখেন, আল্লাহ তাআলা বাবার দরবারে যাওয়া লাগবে না, সেকেন্ডের মধ্যেই নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর রমাদানের প্রস্তুতি কি বললাম? দোয়াগুলি বলেন কি করবেন? দোয়াগুলি মুখস্থ করবেন, বলেন ইনশাআল্লাহ। 4 নম্বর কাজ হলো, যে কথা আলোচনা করছিলাম সেটি হচ্ছে এই, যে রমাদান সামনে আসতেছে, গুনাহ মাফ করে নিতেই হবে। এই জন্য আপনাকে আমাকে সগীরা গুনাহ কবিরা গুনাহ এগুলি যা আছে মাফ করে নেওয়ার জন্য, অতীতের জীবনে যা ভুল ত্রুটি আছে এই সবগুলি মাফ করে নেওয়ার জন্য আজকেই আমাকে তওবা করতে হবে, যাতে করে রমাদান আমার কাছ থেকে ছুটে না যায়। কথা মনে থাকবে? আপনি এখনো কবিরা গুনাহগুলা কি এখন জানাই দিই। কবিরা গুনাহ হচ্ছে এই, 1 নম্বর আল্লাহর সাথে শিরিক করা। এটা কি গুনাহ? আওয়াজ দিয়ে বলেন। 1 নম্বর শিরিক করা। আমি সব কবিরা গুনার কথা বলবো না, 2-4টা কথা বলবো যেটা আমাদের সমাজে বেশি প্রচলিত। 1 নম্বর আল্লাহর সাথে, 2 নম্বর মা বাবার অবাধ্য হওয়া, পিতা মাতার অবাধ্য সন্তান আছে না নাই? 3 নম্বর নিশা পান করা, সমাজে বোধহয় নাই। মানুষ হত্যা করা, অন্যের ধন সম্পদ আত্মসাৎ করা,
নাই বোধহয় এগুলি সব কি গুনাহ? কবিরা গুনাহ। এই কবিরা গুনাহগুলি মাফ করে নেবার জন্য আপনাকে আমাকে কি করতে হবে? এখন তওবা কবিরা গুনাহ এর সাথে জড়িত দুইটা জিনিস, একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ। হকুল্লাহ আর হকুল ইবাদ, আল্লাহর সাথে যে হক জড়িত, যেমন নামাজ, রোজা, হজ, এগুলি আপনি করেননি, জীবনে ভুল করেছেন, আল্লাহর কাছে হাত তুলে বলবেন, আল্লাহ আমি ভুল করেছি, পাপ করেছি, অপরাধ করেছি, এতদিন পর্যন্ত দীর্ঘ 40 বছর তোমার সেজদা দেয়নি, কেউ বা 80 বছর ধরে সেজদা দেয়নি। আল্লাহ এখন বুঝতে পেরেছি জীবনের ভুল, আমি আজকে তওবা করছি, আজ থেকে আপনাকে সেজদা দেওয়া শুরু করলাম, জীবনে আর কোনোদিন নামাজ রোজা ছাড়বো না, আমারে মাফ করে দাও। চোখের পানি ফেলে কাঁদবেন, আল্লাহ মাফ করে দিবেন। দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, কোমর গিয়াছে টুটি, সেজদা দিতে বাবা গো বলিয়া ধুলি তলে পড়ে লুটি। 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় প্রভু, তাই বলে মোর ক্ষুধাই অন্ন বন্ধ করনি কভু। আমার জীবনের কত দিন চলে গেল, বুড়া হয়ে গেলাম, খুনকুনা হয়ে গেলাম, এখন মাজা হালাতে বাপরে মারে বলে চিৎকার দিয়ে ওঠে, মাজা সোজা করতে পারে না, বসতে পারে না সুন্দর করে, সেই সময় নামাজ ধরছে। আল্লাহ বলছেন, বান্দা যদি শুকরগুজারি হয়, বান্দা যদি ভুল বুঝতে পারে, আপনি বলুন তো আপনার যে এত বছর জীবন চলে গেছে, 80 বছর, আল্লাহকে না খাওয়াই রাখছেন? আল্লাহ খাওয়াচ্ছেন না, তো সেই আল্লাহকে সেজদা দেবেন না, কাকে দিবেন? তো এই বয়সেও যদি আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে নিজের তওবা করে নেন, আল্লাহ কি করে দিবেন? বলেন কি করে দেবেন? আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ সবচেয়ে বড় দয়াবান। তিনি বলেন, বান্দা তুমি যখন অপরাধ করো, দুনিয়ার মানুষ যদি তোমার অপরাধ টের পায়, তাহলে কোর্টে তুলবে, বিচার করবে, মামলা দেবে, আসামি হিসাবে আপনাকে জেলখানায় বন্দি করবে, এরপর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, অর্থদণ্ড হতে পারে, পাশাপাশি ফাঁসি হতে পারে, মৃত্যুদণ্ড হতে পারে। এরপর সমাজের মাঝে আপনার নাম প্রচার করে দেওয়া হবে, অমুক সুদখোর, অমুক ঘুষখোর, অমুক খনি, অমুক জেনাকার, অমুক ধর্ষণকারী, অমুক দুর্নীতিবাজ, এভাবে আপনার নাম প্রচার করে করে আপনাকে সমাজের মাঝে কলঙ্কিত করা হবে। আল্লাহ বলছেন, বান্দা তোর যত গুনাহ আছে, দুনিয়ার সবাই তোর গুনাহ প্রচার করতে ভালোবাসে, কিন্তু আমি আল্লাহর কাছে যদি হাত তুলিস আর তওবা করিস, আমি আল্লাহ পাক, আমার একটা নাম সাত্তার, আমি গোপনে তোর পাপ গোপন রেখে গোপনে তোরে মাফ করে দেব। সুবহানাল্লাহ। পৃথিবী না জানুক, আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। বলেন আমিন। আল্লাহ আমাদের মাফ করুন, বলেন আমিন। তাহলে কবিরা গুনাহ। এখন অনেকেই আছে তওবা করতে গেলে এখন প্রথম ছেড়ে দিতে হবে শিরিক। যারা বলেন কি ছেড়ে দিতে হবে? শিরিক কি এটা আমরা জানি না। 2 মিনিট আমি বলতেছি, একেবারে বুঝে যাবেন পানির মতো পরিষ্কার। পৃথিবীতে যারা মুশরিক ছিল তাদেরকে আল্লাহ তাআলা 3টা প্রশ্ন করেছেন, বেশি না। যারা বলেন কয়টা? 3টা প্রশ্ন করেছেন আল্লাহ তাআলা। তাদেরকে জিজ্ঞেস করেছেন, হে নবী, যারা মুশরিক তাদেরকে জিজ্ঞেস করুন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ, আপনি মুশরিকদেরকে জিজ্ঞেস করুন তাদেরকে কে সৃষ্টি করেছে। সমস্ত কাফের মুশরিক, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, যত কাফের গোষ্ঠী ছিল এখনো পর্যন্ত তারাও একই কথাই বলবে। এখনকার মুশরিককেও যদি জিজ্ঞেস করেন, ভাই আপনি তো অন্য ধর্মের লোককে, আপনার কে সৃষ্টি করেছেন? সে বলবে উপরওয়ালা। সত্য না মিথ্যা? ও আল্লাহর নাম বলুক আর না বলুক, কিন্তু কি বলবে? সেই সময় মুশরিকরা বলেছেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করেছেন, হে নবী, এবার আপনি তাদেরকে আরেকটা তাদের কাছে প্রশ্ন করুন। বলছেন, ওয়ালা ইন সাআলতাকুম মান নাযালা মিনা ওয়ালা ইন সাআলতাকুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার, তাদেরকে জিজ্ঞেস করুন আসমান জমিন কে সৃষ্টি করেছেন, চাঁদ সূর্য কে নিয়ন্ত্রণ করেন। তখনও সব কাফের মুশরিকরা জবাব দিয়েছে, বলেছিল লা ইয়াকুলুন্নাল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বর প্রশ্ন করেছেন। আল্লাহ বলছেন, হে নবী, আপনি তাদেরকে আরেকটা প্রশ্ন করুন। কি প্রশ্ন? আল্লাহ পাক এবার বলছেন, তাদেরকে বলুন, ওয়ালা ইন সাআলতাকুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লা ইয়াকুলুন্নাল্লাহ,
আপনি মুশরিকদেরকে জিজ্ঞেস করুন, যারা মূর্তির সামনে মাথা নত করে, যারা নিজের হাতে মাটির মূর্তি তৈরি করে তার সামনে মাথা নত করে, নজরানা পেশ করে, তাদের পূজা করে, তাদের ইবাদত করে, তাদের কাছে ভাগ্য চায়, তাদের কাছে উন্নতি চায়, তাদের কাছে বিপদ থেকে পরিত্রাণ চায়, তাদের কাছে ছেলে মেয়ে বিয়ে শাদীর কথা বলে, সব কিছু তার কাছে চায়, ভাগ্য পরিবর্তনের তার কাছে চায়। আপনি তাদেরকে জিজ্ঞেস করুন তো, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে মৃত জমিনকে প্রচণ্ড রোদের তাপে যখন ফেটে চৌচির হয়ে যায়, ওই আকাশ থেকে যিনি বৃষ্টি বর্ষণ করে মৃত জমিনকে জীবিত করে ফসল উৎপাদনের জন্য আবার নতুন করে নব জাগরণে তাদেরকে আবার ফসল উৎপাদনের উর্বরতা শক্তি ফিরিয়ে দেন, যিনি মৃত জমিনকে জীবিত করেন পানি দিয়ে, তিনি কে? এটা তো আপনারা বলতেছেন, কিন্তু সেই সময় মুশরিকরা বলেছিল লা ইয়াকুলুনাল্লাহ, কি করেন? ওরাও কি বলতেছে? কিন্তু এখন আমার প্রশ্ন, ওরা তো সব কথারই জবাব দিছে, কি কথা বলেন, কে? তারপর আমার এখন প্রশ্ন, তাহলে মুশরিক কেন? আপনিও বললেন আল্লাহ, ওরাও বললো আল্লাহ। আপনাকে জিজ্ঞেস করছি আমাদের স্রষ্টাকে, আপনি বললেন আল্লাহ, ওরাও বললো আল্লাহ। জিজ্ঞেস করছি আসমান জমিন সৃষ্টি করেছেন কে, চাঁদ সূর্য নিয়ন্ত্রণ করেন কে, আপনিও বলছেন আল্লাহ, ওরাও বলতেছে কি? আমি বলতেছি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন যিনি, তিনি হচ্ছেন আল্লাহ, ওরাও বলতেছে আল্লাহ। মুশরিক কেন? মুশরিক প্রধানত দুইটা কারণ। যারা বলেন কয়টা? এক নম্বর কারণ হলো তারা আল্লাহকে আল্লাহ বলে মানত, কিন্তু আল্লাহর সাথে একটা মাধ্যম ধরে, আল্লাহর সাথে একটা কি করত, মাধ্যম ধরে তারা ভাবতো এই যে দেব দেবতা মাটির মূর্তি এই সব যে পীর সাহেব আছে, এদের মধ্যে আল্লাহ একটা ক্ষমতা দিয়ে রাখছে, এদেরকে এক একটা রাজ্যের ক্ষমতা দেওয়া আছে, এরা যদি কিছু বলে আর ফু দিয়ে দেয় তাহলে সব কিছু উলটপালট হয়ে যাবে। আল্লাহ এদেরকে রক্ষা করতে, আল্লাহ মানে এরা যদি আন্দোলন শুরু করে তাহলে আল্লাহ এদের আন্দোলন মানে নিতে বাধ্য। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? এখন বলেন তো, আল্লাহ কি কারো কথা মেনে নিতে বাধ্য? নাউজুবিল্লাহ, তিনি কারো কথা মেনে নিতে, বরং সমস্ত সৃষ্টি তার আদেশ মেনে নিতে বাধ্য। দুই নম্বর, এক নম্বর আল্লাহর সাথে শিরিক করতে পারবে। দুই নম্বর কারণ হলো তারা বলতো যে মোহাম্মদ তুমি যে দাওয়াত দিচ্ছ, তুমি যে বলতেছো এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার আইন কানুন দিয়ে জীবন চালাতে হবে, কিন্তু আমরা স্বীকার করি আল্লাহ আসমানের মালিক জমিনের মালিক, কিন্তু এই মানুষগুলিকে পরিচালনা করার জন্য যে আইন আর কানুনের দরকার, আল্লাহর আইন দিয়ে আল্লাহ আসমান চালাবে, ফেরেশতা চলবে, জমিন চলবে, ফসল ফলাদি উৎপাদন সব হবে তার নিয়ম অনুযায়ী, কিন্তু মানুষ পরিচালনার জন্য যে আইন ও কানুন দরকার, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য, সে আইন তৈরি করার মালিক হচ্ছে আমরা। এইখানে তোমার স্রষ্টার কোনো আইন চলবে? এবার আপনি মিলায়া দেখেন পৃথিবীর সাথে, আমরা হয়তোবা আল্লাহ ছাড়া কাউকে পূজা করি না, কিন্তু আল্লাহ ছাড়া অন্যের আইন মেনে নিয়ে আল্লাহর সাথে শিরিক করছি। কথা বুঝাতে পেরেছি আপনাদেরকে? তাহলে আপনি কিন্তু, আমিও কিন্তু শিরকের সাথে যুক্ত। এই শিরকের শিকল ভেঙে ছিন্ন করে ইসলামের খেলাফত কায়েম করে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যেতে হবে। রাজি আছেন না নাই? সুতরাং প্রত্যেকটি মুসলমান যেন কোরআনের আন্দোলনের সাথে ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে, আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে এক নম্বর কি ছেড়ে দিতে হবে? শিরিক। এই আইনের শিরিক এবং আল্লাহর সাথে অংশীদারিত্বের শিরিক, দুটাই কি করতে হবে? ছেড়ে দিতে হবে। দুই নম্বর, মা বাবার যারা অবাধ্য সন্তান, আল্লাহর নবী বলেছেন সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর লোকের জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছেন। মুদমিনুল খামার, নিশাপানকারী, ওয়ালা আক্কুলি ওয়ালিদাই, এবং পিতামাতার অবাধ্য সন্তান। তিন নম্বর আদ-দাইসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, যেই সব পরিবারের পিতামাতা অভিভাবকরা যার সন্তানকে যাত্রায় যায়, মেলায় যায়, হাউজিতে যায়, জুয়ায় যায়, নিশা খেলে, মোবাইলে গেম খেলে, সময় নষ্ট করে, সিনেমা দেখে, নাচ গান দেখে, সে ইসলামের নিয়মকানুন পালন করে না, নামাজ রোজা আদায় করে না, কোরআন সুন্নাহ পালন করে না, এগুলোর জন্য শাসন করে না, কিন্তু অবাধে চলাফেরার সুযোগ করে দেয়। আল্লাহ রসুল বলছেন এরা হলো দায়ুস, এরা কোনো দিন জান্নাতে যেতে পারবে না। আপনার সন্তান যে মদের আড্ডায় যায়, নেশা পান করে, যাত্রা প্যান্ডেলে যায়, মেলায় যায়, হাতে একটা মোবাইল কিনে দিয়েছেন, পর্নোগ্রাফি দেখতেছে, নাকি আপনার সন্তান সিনেমা দেখতেছে, নাটক দেখতেছে, পড়ালেখায় বসতেছে না, কিন্তু আপনি একবারের জন্য খোঁজ খবর নিলেন না, কিন্তু আপনার সন্তান অঙ্কে ফেল করলো কেন? এই জন্য দিয়েছেন একটা টিচার, আর বলছে টাকার ওর মাসিক বেতন কত ছিল? আগে ছিল 500, দিলাম আরো 500, 1000, আগামী বছর যেন অঙ্কে ফেল না করে। এবার ইংরেজিতে যদি ফেল করে, পরবর্তীতে আবার ইংরেজি মাস্টার দিবে, দিয়ে বেতন ছিল 500, দিবে আরও 500, দিয়ে 1000। অঙ্ক আর ইংরেজিতে ফেল করা যাবে না। এটার থেকে কিন্তু ঠিক
উদ্দেশ্য দুনিয়া ইনকাম করতে হবে, টাকা উপার্জনের মেশিন বানাতে হবে, সন্তান বড় ব্যবসায়ী হবে, বড় চাকরিজীবী হবে, বড় বড় সরকারি পদ পাবে, ঘুষ খেয়ে সুদ খেয়ে পেট মোটা করবে, এতে তার কোনো ধরনের আফসোস লাগে না, লজ্জা লাগে না। কিন্তু সন্তান কোরআন জানে না, হাদিস জানে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে না, নামাজটা শুদ্ধ করে পড়তে পারে না, এর জন্য একটু আফসোস করে না। এই সন্তান যেদিন হাসরের ময়দানে জাহান্নামে যাবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে না জাআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, ও আল্লাহ আজকে আমাদেরকে ওই মা বাপকে ডাকো যারা দুনিয়াতে আমাকে টাকা উপার্জনের মেশিন বানিয়েছিল। অঙ্কে দুর্বল ছিলাম, অঙ্কের মাস্টার দিয়েছে, ইংরেজিতে দুর্বল ছিলাম, ইংরেজির মাস্টার দিয়েছে, বাংলায় দুর্বল ছিলাম, বাংলার সাহিত্যের মাস্টার দিয়েছে, ব্যাকরণের গ্রামারের মাস্টার দিয়েছে। কিন্তু আমি নামাজি ছিলাম না, আমি রোজাদার ছিলাম না, আমি কোরআন তেলাওয়াত কোনোদিন করতে পারি নাই, কোরআন তেলাওয়াত জানতাম না, ইসলামের হালাল হারাম বুঝতাম না, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব জানতাম না। আজকে দুনিয়ায় আমরা টাকা উপার্জনের মেশিন ছিলাম, আজকে ওই টাকা উপার্জনের মেশিন হয়ে আমাদের কোনো লাভ হয়নি, ধন সম্পদ সব রেখে এসেছি, আজকে দিন না জানার কারণে জাহান্নামে যাচ্ছি। মা বাপকে ডাকো। অঙ্কে ফেল করেছি, পরীক্ষায় 1 বছর ফেল করেছি, আমাদেরকে পিটিয়েছে, শাসন করেছে, অপমান করেছে, কিন্তু নামাজি ছিলাম না, এর জন্য অপমান করে নাই, শাসন করে নাই, নামাজের জন্য অর্ডার করে নাই। আজকে তাদেরকে ডাকুন, পায়ের তলায় ফেলে পিষ্ট করে পাড়া দিয়ে তারপর জাহান্নামে যেতে চায়। আল্লাহ রসুল বলতেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ রসুল বলছেন মা বাবার পায়ের নিচে সন্তানের, বলেন মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। সাহাবা এসে জিজ্ঞেস করছেন মা বাবার হক কি? নবীজি বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাপ তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জাহান্নাম। নবীজি বলেছেন কোন সন্তান যদি মা, আল্লাহ রসুল বলতেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ রসুল বলছেন মা বাবার পায়ের নিচে সন্তানের, বলেন মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। সাহাবা এসে জিজ্ঞেস করছেন মা বাবার হক কি? নবীজি বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাপ তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জাহান্নাম। নবীজি বলেছেন কোন সন্তান যদি মা বাবার খেদমত করে, মা বাবাকে রাজি খুশি রাখতে পারে, আল্লাহর নবী বলেছেন তার জন্য রব্বুল আলামিন জান্নাতের 2টা দরজা রাখবেন, একটা গেটের নাম হলো বাবা আর একটা গেটের নাম হলো মা। এটা বিশেষ করে ওই সন্তানদেরকে রব্বুল আলামিন অভ্যর্থনা জানাবেন, রিসিপশন করবেন ওই গেটের মাধ্যমে, তাদেরকে ওয়েলকাম করবেন যে সন্তানরা পৃথিবীতে তার মা বাপকে খুশি রেখেছে, খেদমত করেছে, ভালোবেসেছে। তার মা বাপ তার উপরে জুলুম করেছিল, কিন্তু তবুও সন্তান মা বাবার অসম্মান করে নাই, মা বাপকে সম্মান করেছে, ভালোবেসেছে। আল্লাহর নবী বলেন এমন সন্তানের জন্য রব্বুল আলামিন জান্নাতে মা এবং বাবা নামের 2টা দরজা রাখবে, যেই দরজা দিয়ে খুশি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে 2টা জিনিসের দিকে তাকালে আপনি সওয়াব পাবেন, একটা হলো কাবা আর একটা হলো মা বাবা। আপনি কাবার দিকে তাকালে প্রত্যেকটি পলকে পলকে সওয়াব পাবেন, আবার মা বাবার দিকে যদি আপনি রহমতের নজরে, দয়ার নজরে, ভালোবাসার নজরে, মহাব্বতের নজরে, নেক নজরে আপনি তাকান, সম্মানের নজরে তাকান, তার দিকে চেহারার দিকে একটু খেয়াল রাখেন, তার শরীরটা খারাপ হয়ে গিয়েছে, তার জন্য কি দরকার, একটু আফসোস করলেন, একটু ভালোবাসা দেখালেন। আল্লাহর নবী বলেন তার প্রত্যেকটি পলকে পলকে রব্বুল আলামিন সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু এই মা বাপ যদি সন্তানকে শিক্ষা না দিতে পারে, আল্লাহ রব্বুল আলামিন আবার কোরআনে তালা লাগাই দিয়ে বলতেছেন তোমার জন্য অনেক মর্যাদা দান করেছি, কিন্তু সন্তানকে যদি সঠিক শিক্ষা দিতে না পারো, হাসরের ময়দানে হয়তোবা সন্তান বেঁচে যেতে পারে, তুমি জাহান্নামে যেতে পারো। আজকে তোমার পায়ের নিচে, মা বাবার পায়ের নিচে জান্নাত দিয়েছি, কিন্তু মা বাপ জেনে রাখো তোমরা যদি তোমাদের সন্তানকে তোমাদের কাছে আমানত হিসাবে দিয়েছি, এই আমানতের যদি খেয়ানত করো, দ্বীন ইসলাম তাদেরকে কিছুই যদি শিক্ষা না দাও, তাদেরকে যদি আদরে যত্নে যদি লালন পালন করতে না পারো, শিক্ষা দিতে না পারো, তাহলে জেনে রাখো সন্তানের পায়ের নিচে মা বাবার জাহান্নাম। মা বাবার পায়ের নিচে সন্তানের, মা বাবার পায়ের নিচে সন্তানের কি? জাহান্নাম। ভুল করে বললে হবে না, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত বা জান্নাত, আর সন্তানের পায়ের নিচে মা বাবার, বলেন এটা বললে ভুল করলে তো হবে না। বাপ একটা সন্তান জন্ম দিয়েছে, নবাবজাদা হয়ে গেছে, পাও দুটা উসার করে দিয়ে বসে আছে, আমার সন্তান তো আমার গোলাম, আমার খালি খেদমত করেই যাবে, করেই যাবে, করেই যাবে, ওর সন্তানের কোনো দায়িত্ব ওর নাই, আছে না না এরকমের। ও আবার ভয় দেখায় তোর জন্য জাহান্নাম, কিন্তু তোর জন্য জাহান্নাম, কিন্তু একটা বদমাইশ বাপ ওর সন্তানের সামনে সিগারেট খায়, ও নামাজ পড়তে যায় না, ও নিজের রোজা রাখে না, ব্যাককেল, ও সন্তানকে কোরআন শিক্ষা দেয়নি,
কালামা শিখায়নি, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব কিছুই শিখায়নি। ইসলামের ন্যূনতম যে জ্ঞানগুলো অর্জন করা দরকার, নবীকে, রসুলকে, তার পরিচয় কি, নামাজ কয় ওয়াক্ত, কীভাবে পড়তে হবে, কীভাবে নিজের জীবনকে পবিত্র রাখতে হবে, কোনটা হালাল কোনটা হারাম, এটুকুন শিক্ষা দিতে পারেনি। ও ভাবতেছে ওর সন্তান ওর খেদমত করবে, ও পা লম্বা করে দিয়ে বসে আছে। যেই সন্তান তোমার মাথার তালুতে তেল দেবে আর পায়ের তলায় তেল মালিশ করে তোমাকে খেদমত করবে, জেনে রাখো শিক্ষা যদি সঠিকভাবে দিতে না পারো, নিজে যদি অযোগ্য পিতামাতা হও, আজকে বাংলাদেশে দেখা যাচ্ছে শিক্ষিত উচ্চ ডিগ্রিধারী সন্তানরা মা বাবার গালে থাপ্পড় দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। এই দুদিন আগে দেখলাম সন্তান মা বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করে, ছুরিকাঘাত করে বাবাকে দুনিয়া থেকে জিল্লতির সাথে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সুতরাং পা লম্বা করে দিয়ে থাকে ভাবেন না, বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এই যে বানরের শিক্ষা ব্যবস্থা আর মূর্তির যে শিক্ষা ব্যবস্থা, যে ট্রান্সজেন্ডার হিজড়া আর সব এক সমান করে দিয়েছে, এই যে শিক্ষা ব্যবস্থা, মনে মনে নারী আর পুরুষ হওয়ার শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা যদি চলতে থাকে, সন্তানকে এখনো যদি দিন শিক্ষা দিতে না পারি, আল্লাহর কসম এই সন্তান এই শিক্ষা পেয়ে আপনাকে ঘাড়ে লাথি দিয়ে আপনার বাড়ি থেকে বের করে দিবে। এই সন্তান আপনার গালে থাপ্পড় মারবে, এই সন্তান আপনার মাথায় আঘাত করবে, কারণ ওর মধ্যে দিনের শিক্ষা নাই। সে দুনিয়া বোঝে, সে সম্পদ বোঝে, সে অর্থ বোঝে, নিজের ভোগ বিলাস বোঝে, সে আপনার সম্মান বোঝে না। ঠিক কিনা বলা বলছেন? এই জন্য সন্তান হিসাবে, বাবা হিসাবে উভয় সচেতন হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলে না আমিন। যে হাদিসটা আপনাদের সামনে বলেছি, তাহলে এই হাদিসটায় বলা হয়েছে আপনার আমার জীবনের সব গুনাহ মাফ করবেন, কিন্তু কবিরা গুনাহ মাফ হবে, কবিরা গুনাহ মাফ হবে না। বিশেষ করে আমি একটু দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন, খাস করে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরই সন্তান, আপনাদের মাঝে কথা বলি, দেশ বিদেশে আল্লাহর মেহেরবানিতে কথা বলার জন্য যাচ্ছি। আল্লাহ যেন আমাকে সহি সালেম অবস্থায় নিরাপদে দেশে এবং বাইরে আমাদেরকে কথা বলার তৌফিক দান করেন, আমিন। এবার একটু আপনাদের কাছে ছোট্ট করে প্রশ্ন করতে চাই, আপনারা কি আমার আচরণে কষ্ট পেয়েছেন? আজকে আপনাদের কাছে প্রাণ ভরে তাফসির শোনানোর আজকে ইচ্ছা ছিল, কিন্তু এমন কিছু পরিবেশ, এমন সময় সৃষ্টি হয়, একটা বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব হয় না, তখন অনেক বিষয় টেনে আনতে হয়। বিধায় বোঝানোর ক্ষেত্রে অনেক বিষয় কথা বলেছি, আবার ঝাড়ি মেরে কথা বলেছি, অপমানের জন্য নয়, এটি আপনার আমার ঈমানকে জাগাবার জন্য, বিবেককে ঘোচাবার জন্য, কাউকে অপমান করার জন্য বলিনি। যা বলেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, বিবেককে জাগ্রত করবার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের ভুল ত্রুটিকে মাফ করে দেন, বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন সবাই, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. رب العالمين রমাদান মাসের পূর্বের মাস শাবান মাস, তোমার হাবিব বলেছেন এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি, কিন্তু আমার উম্মতেরা এই মাসের খবর রাখে না। রজব এবং রমাদানের মধ্যবর্তী মাস বলে আমার উম্মতেরা এই মাসকে কদর করতে চায় না, কিন্তু আমি রাসূল এই মাসের কদর করি, এই মাসে বেশি বেশি রোজা রাখি। আল্লাহ তাআলা এই মাস বড় বরকতের মাস, গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আল্লাহ তোমার দরবারে প্রত্যেকটি বান্দার বাৎসরিক আমলকে পেশ করা হয়। আয় আল্লাহ তাআলা, যেই মাসে তোমার দরবারে আমলকে পেশ করা হয়, সেই মাসে তোমার দরবারে গভীর রাতে ভিক্ষুকের মতো খালি দুইটা গুনাহমাখা হাত পাতায় দিয়েছি। আয় আল্লাহ তাআলা, পাথুরিয়া দোয়ানি ঘাট ঈদগাহ ময়দানের দিকে তাকিয়ে দেখো, কত তোমার মাহবুব বান্দা, আমার উস্তাদরা, জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামারা আমার ডানে বামে বসে আছেন, সামনে পেছনে বসে আছেন। রব্বুল আলামিন, আল্লাহ কেউ হাজি হজ করে এসেছেন। রব্বুল আলামিন, কত মানুষ খানায় কাবার চাদর ধরে এসেছেন, তাওয়াফ করে এসেছেন। আমার সামনে যারা বসে আছেন 5 ওয়াক্ত নামাজি, আমার চাইতে অনেক তাকওয়াবান পরেজগার। আল্লাহ তাআলা, আমি গুনাহগার, অসংখ্য পাপ করেছি, না জেনে না বুঝে অতীত জীবনে যা করেছি আল্লাহ সব মাফ করে দাও। রব্বুল আলামিন, তোমার বান্দাদেরকে সাথে নিয়ে তোমার দরবারে আল্লাহ গুনাহমাখা হাত তুলেছি।
রব্বুল আলামিন অসংখ্য আলেমরা হাত তুলেছেন, আল্লাহ তোলাবায়ে আযম হাত তুলেছেন, ছাত্র ভাইরা হাত তুলেছেন, নামাজিরা হাত তুলেছেন। রব্বুল আলামিন আজকে না জানি কে তওবা করেছে, আল্লাহ তওবা করার কারণে আমাদের সবার চাইতে ওর মর্যাদা বেড়ে গেছে, মাসুম হয়ে গেছে। রব্বুল আলামিন এমন ব্যক্তিও আমাদের সাথে হাত তুলতে পারে। আয় আল্লাহ, আমাদের হাতগুলি, গুনাহমাখা হাতগুলিকে তুমি আর ফিরাইয়া দিও না। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, সামনে রমাদান মাস আসতেছে। রব্বুল আলামিন, জানি না এখানে যারা উপস্থিত হয়েছি কার কাছে মালাকুল মাউত চলে আসবে। আল্লাহ, রমাদান মাস অনেকের নসিবে জুটবে না। রব্বুল আলামিন, কার কাফনের কাপড় দোকানের মধ্যে রেডি হয়ে আছে কেউ জানি না। মাহফিল করে চলে যাব, হয়তো বা রমাদানের আগে শুনতে পাবো অমুক ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রব্বুল আলামিন, গুনাহ মাফের মাস আসতেছে। আল্লাহ, আমাদের সবাইকে সেই মাসে পৌঁছাবার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন, এখানে যারা হাত তুলেছি আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই। আল্লাহ, আমি নিজেও এতিম, বাবা হারিয়েছি। ছোট্টবেলা থেকে বাবার চেহারা পর্যন্ত ভুলে গেছি। আল্লাহ, বাসছাড়ের নিচে শুয়ে আছে, কত মানুষের খবর পাই, বাবার খবর পাই না। আমার চোখের সামনে দিয়ে কত বাবার হাত ধরে সন্তানরা ঈদগাহ মাঠে যায়, মসজিদে আসে, দাওয়াতে অনুষ্ঠানে আসে, মাহফিলে আসে, কিন্তু আমার সেই ভাগ্যটাও জুটে নাই। হায় আল্লাহ, এমনি করে যারা বাবা হারিয়েছি প্রত্যেকের মা বাবার কবরে আযাবকে মাফ করে দাও। আল্লাহ, প্রত্যেকের মা বাপকে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, মা বাবার কি মহব্বত, কি দয়া আমরা অনেকেই বুঝতে পারি না। যৌবনের আল্লাহ, তারুণ্যের গরমে, যৌবনের গরমে অনেক সময় মা বাবাকে অসম্মান করে কথা বলি। আয় আল্লাহ, যারা মা বাপকে অসম্মান করে কথা বলেছি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, কত মা কত বাবা সন্তানকে কত বেশি ভালোবাসেন। বাবার জন্য, সন্তানের জন্য জায়গা জমি, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, চাকরি যা আছে সব সন্তানের জন্য করেন। বাবা যদি, মা যদি প্রতিবেশী কারো বাড়িতে বেড়াতে গেছে, আল্লাহ, মায়ের হাতে কেউ এক লোকমা খাবার তুলে দিয়েছে, একটা ভাগা কিংবা একটা পিঠা হাতের মধ্যে উঠায় দিয়েছে, একটা রুটি উঠায় দিয়েছে। জনম দুঃখিনী মা, আদরের বাবা ওই জিনিস হাতের মধ্যে পাওয়ার পর সন্তানের কথা বারবার মনে করে, আল্লাহ মুখে দিতে পারে না। হাতের মধ্যে নিয়ে আসলে পেশায়া বাবা লুঙ্গির টেনের মধ্যে বন্দি করে আনে। সন্তানের মুখে হাসি ফোটাবার জন্য আল্লাহ নিয়ে সন্তানের হাতে তুলে দেয়। সন্তান খায়, সন্তান হাসে। মা বাবা খেতে পারলো না, আফসোস করে না। সন্তানের হাসি দেখে নিজের পেটের ক্ষুধার কথা মা বাপ ভুলে যায়। আল্লাহ, এমন বাবা, এমন মা যারা দুনিয়া থেকে হারিয়েছি, আমাদের মা বাপকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের মা বাপ যাদের বেঁচে আছে, আল্লাহ তাদের শরীর ভালো রাখো, নেক হায়াত দান করো। আল্লাহ, মা বাবার ছায়া সন্তানের উপর থেকে আরো দীর্ঘ করে দাও মাহবুব। আল্লাহ, মা বাবার ছায়া সন্তানের উপর আরো দীর্ঘ করে দাও। আল্লাহ, মা বাবার খেদমত করে যেন জান্নাতে যেতে পারি এমন সৌভাগ্য অর্জন করবার তৌফিক দান করে দাও। আল্লাহ, যেই সব সন্তানরা মা বাবার কর্কশতার কারণে, মা বাবার অত্যাচারের কারণে মা বাপকে ভুলে গেছে, আল্লাহ এই সন্তানদেরকে হেদায়েত দান করো। আল্লাহ, মা বাবা অত্যাচার করলেও মা বাবার উপর অত্যাচার করা যায় না এমন বুঝ প্রত্যেকটি সন্তানকে দান করো। আল্লাহ, প্রত্যেকটি সন্তানকে মা বাবার অনুগত সন্তান হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা, আজকের এই কোরআনের মাহফিলে ঈদগাহ ময়দানকার যারা
কোরআনের মাহফিল দিয়ে যারা সুন্দর করে সাজিয়েছেন রব্বুল আলামিন, এই মাহফিলের কমিটি আয়োজক যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে যেইভাবে সহযোগিতা করেছেন প্রত্যেকের দানকে সহযোগিতাকে কবুল করে নাও রব্বুল আলামিন। কমিটিকে কবুল করো। আজকের মাহফিলের সমস্ত আমার প্রিয় ভাইদেরকে বাপজিদেরকে আর আমার মা বোনদেরকে কবুল করে নাও। প্রত্যেকের গুনাহ খাতা মাফ করে দাও। ঈদগাহ মাঠের যা প্রয়োজনীয়তা রয়েছে রব্বুল আলামিন তোমার কুদরতি হাতের মধ্যে সুপর্দ করলাম। রব্বুল আলামিন যা প্রয়োজন, কার মাধ্যমে এর উপকার হবে, কল্যাণ হবে, উন্নয়ন হবে, এমন ব্যক্তিকে রব্বুল আলামিন এই মাঠের জন্য তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আমি বড় গুনাহগার, অনেক পাপ আমার জীবনে রয়েছে। আল্লাহ, বারবার তোমার কাছে তওবা করে ইস্তেগফার করি। রব্বুল আলামিন আমার জীবনের পাপগুলি মাফ করে দাও। আমার সঙ্গে যারা হাত তুলেছেন প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আমার সন্তান ছেলে মেয়েদেরকে মাফ করে দাও। আমাদের প্রত্যেকের সন্তান ছেলে মেয়েদেরকে মাফ করে দাও। আমার স্ত্রীদেরকে মাফ করে দাও। আমার মায়েদেরকে মাফ করে দাও। আমার প্রতিবেশীদেরকে মাফ করে দাও। আমার ছোট ভাই বড় ভাই আমার খেলার সাথে যারা আছে তাদেরকে এখনো ভুলতে পারি নাই। অসংখ্য খেলার সাথে আমি দেখতে পাচ্ছি রব্বুল আলামিন, আমার খেলার সাথীদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমার খেলার সাথে আমার বন্ধু যারা আছেন রব্বুল আলামিন, দীর্ঘদিন তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না, কথাবার্তা বলতে পারি না, কিন্তু অন্তরে তাদের কথা সবসময় অনুভব করি। আল্লাহ, তাদেরকে সবসময় অন্তরের মধ্যে উষ্ণ রাখি। আল্লাহ, আমার প্রত্যেকটি বন্ধুদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা, বিশেষ করে মসজিদের খতিব রব্বুল আলামিন তাকে কবুল করে নাও। তার দাওয়াতকে কবুল করো আল্লাহ তাআলা, তার কণ্ঠকে কবুল করে নাও। তার দাওয়াতকে আরও গোটা দেশের মধ্যে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করে দাও। এরম যোগ্যতা বাড়ায়া দাও রব্বুল আলামিন। এই মাহফিলে দাওয়াত নিয়ে আমাকে কৃতজ্ঞ করেছেন নাসির ভাই, রব্বুল আলামিন তাকে দ্বীনের জন্য কবুল করো। তার হাল পরিবারকে দ্বীনের জন্য কবুল করে নাও। আর যারা আমার কাছে কোরআনের কথা শোনার জন্য চাতক পাখির মতো বসে বসে কোরআনের কথাগুলো শুনলেন রব্বুল আলামিন, প্রত্যেককে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা, শেষ বেলায় তোমার কাছে বলি, গোটা বিশ্বে মুসলমানরা যেখানে জুলুম নির্যাতনের শিকার রব্বুল আলামিন, প্রত্যেকটি মুসলমানের জন্য তুমি হামি এবং নাসির হয়ে যাও। আল্লাহ তাআলা, বিশেষ করে বাংলাদেশি যেই সব আলেমরা কারাগার বরণ করে আছেন এখনো পর্যন্ত রব্বুল আলামিন তুমি তাদেরকে হেফাজত করো, তাদের পরিবারদেরকে সবর দান করে দাও। আল্লাহ তাআলা, বাংলাদেশ যারা পরিচালনা করতেছেন সরকার আছেন রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ তাআলা, দেশ এবং জাতির কল্যাণে যারা ভালো কাজ করতে পারবে আল্লাহ এমন ব্যক্তিকে তুমি জাতির নেতৃত্ব দান করে দাও। আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি মাবুদ, আমাদের অনেকের মধ্যে অনেক অভাব অনটন রয়েছে, ঋণের বোঝা রয়েছে রব্বুল আলামিন, প্রত্যেকের অভাব অনটন ঋণের বোঝাকে তুমি হালকা করে দাও। আল্লাহ তাআলা, সামনে রমাদান মাস আসতেছে, প্রত্যেককে রমাদান মাস আসার আগে তওবা করে 5 ওয়াক্ত নামাজি হয়ে প্রত্যেককে গুনাহমুক্ত জীবন যাপনের এখন থেকে প্রশিক্ষণ নেবার তৌফিক দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمدلله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.